বাক্যে সাবজেক্টের সাথে কি ওয়া পার্টিকেল বসে। যেমন একটা উদাহরণ দেন। ওয়াতাশি ওয়া গাকসেই দেশ, আমি ছাত্র। এখানে সাবজেক্ট কোনটা? ওয়াতাশি। এই জন্য ওয়াতাশির সাথে কি ওয়া পার্টিকেলটা বসেছে, তাই না? এই যে এখানে সাবজেক্ট হচ্ছে কি এই ওয়াতাশি, আমি, এই জন্য এটার সাথে এই ওয়া পার্টিকেলটা বসছে। ওয়াতাশি ওয়া মাইক মিরা দেশ, আমি মাইক মিলার। এটা ছিল ওয়া পার্টিকেল। এরপরে আমরা শিখেছিলাম যে আপনার দেশের নেগেটিভ কি? জারিমাসেন। যেমন আমি ছাত্র, কি হবে? ওয়াতাশি ওয়া গাকসেই দেশ, আমি ছাত্র। আর যদি বলে আমি ছাত্র না, অর্থাৎ দেশের পরিবর্তে কি হবে? জারিমাসেন। এটা হচ্ছে নেগেটিভ। ওয়াতাশি ওয়া গাকসেই দেশ, এটা হচ্ছে পজিটিভ। এটা নেগেটিভ কি? ওয়াতাশি ওয়া গাকসেই জারিমাসেন। অর্থাৎ এই যে দেশের পরিবর্তে কি? এই যে দেশের পরিবর্তে জারিমাসেন, এটা হচ্ছে নেগেটিভ। ওকে, তাহলে ওয়াতাশি ওয়া গাকসেই যা আরিমাসেন, এটা ছিল 2 নম্বর গ্রামার। এরপর আমরা পড়েছিলাম কি বাক্যের শেষে যদি আপনি কা লাগান তাহলে মানে কি? প্রশ্ন। অর্থাৎ আপনি যদি প্রশ্ন করতে চান তাহলে বাক্যের শেষে কি লাগিয়ে দিবেন? কা লাগিয়ে। যেমন ওয়াতাশি ওয়া গাকসেই দেশ, এটাকে যদি আপনি প্রশ্ন করতে চান তাহলে কি হবে? গাকসেই দেশ কা আনাতা ওয়া গাকসেই দেশ কা, আপনি কি ছাত্র? তাহলে শেষে কা লাগিয়ে দিলে কি হয়ে যাবে? প্রশ্ন হয়ে যাবে। ওগেন কি দেশ কা, ওগেন কি দেশ কা, যে শেষে যদি আপনি কাটা লাগান তাহলে কি হয়ে যাবে? যে আনাতা ওয়া বাংলাদেশু জিন দেশ কা, আপনি কি বাংলাদেশি নাগরিক? তাহলে উত্তর কি হবে? হাই বাংলাদেশু জিন দেশ, অথবা ইয়ে বাংলাদেশু জিন যা আরিমাসেন, যে দেশের পরিবর্তে কি? যা আরিমাসেন। এরপর আমরা পড়ছিলাম মো পার্টিকেল। মো পার্টিকেল কি? বাংলা যেখানে ও আসবে সেখানে কি? মো। যেমন আমিও ছাত্র, আমিও যাব, আমিও খাবো। তাহলে আমিও মানে কি? ওয়াতাশি মো, আমি মানে ওয়াতাশি, আর ও হচ্ছে কি? মো। ওয়াতাশি মো গাকসেই দেশ, আমিও ছাত্র। তারপর পড়ছি আমরা নো পার্টিকেল। নো, নো পার্টিকেল কোথায় বসে? বাংলা যেখানে কি হয়? র হয়। বাংলা অর্থ যেখানে র সেখানে জাপানিজে মো। মো নাকি? নো। আর মো হচ্ছে কি? ও। যেমন আমার কলম, আমি যোগ র আমার, তাহলে ওয়াতাশি নো, ওয়াতাশি ওয়াতাশি নো পেন দেশ, আমার কলম। আমার বাড়ি উচি, ওয়াতাশি নো উচি দেশ, আমার বাড়ি। আমার ক্লাসরুম ওয়াতাশি নো কিয়োশিৎসু দেশ। সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের ক্লাসরুম সার্ভ হিউম্যান ফাউন্ডেশন নো কিয়োশিৎসু দেশ। ঠিক আছে, এটা হচ্ছে নো পার্টিকেল। এরপরে আমরা পাইছি কি সান। সানটা কি? সান হচ্ছে যে মিস্টার, জনাব। এই সান কোথায় বসে? নামের আগে না পরে? পরে। যেমন তারেক সান, করিম সান। আচ্ছা, আমাদের দেশে হয় বা ইংলিশেও আগে হয় মিস্টার, আমাদের বাংলায় হয় জনাব, জনাব মাহবুব, মিস্টার মাহবুব। আর জাপানিজ হয় কি? নামের শেষে মাহবুব সান। যখন নিজের নাম বলবেন তখন কি সান থাকবে? থাকবে না। কেন? নিজেকে তো নিজে আর জনাব বলে না, তাই না? যখন নিজের নাম বলবেন, যেমন আপনারা জিজ্ঞাসায় বলেছেন ওয়াতাশি ওয়া মাহবুব দেশ, ওখানে কিন্তু সান বলেন নাই। আর যখন আপনি অন্য কাউকে ডাকবেন, অন্য কারো নাম বলবেন, তখন কি বলবেন? সান বলবেন। যেমন করিম সান আনোহিত ওয়া রহিম সান দেশ, সে মিস্টার রহিম। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা পড়েছি কোতবা, তো পারেন তাই না? আচ্ছা, এরপরে আমরা কোরে সরে আর এর গ্রামার পড়েছিলাম। কোরে সরে আরে মানে কি? করে হচ্ছে কি এটা, সরে আরে ওইটা। আপনার কাছে যেটা থাকবে এটা হচ্ছে করে, আপনার কাছ থেকে যে একটু যেটা দূরে সেটা হচ্ছে কি? সরে। আর যেটা অনেক দূরে আরে। করে সরে আরে। আরেকটা পড়েছি কি আমরা? কোনো সোনো আনো। এই কোনো সোনো আনো মানে কি? কোনো সোনো না মানে এটা
ওই মানে ওইটার সাথে নাউন হবে আর কি এটা। হ্যাঁ, কোনো সোনো আনো অর্থ ওই যে এটা ওইটা ওইটা, তবে এটার সাথে অবশ্যই একটা নাউন বসবে। যেমন কোনো পেন, এই কলম, সোনো কম্পিউটার, ওই কম্পিউটার, আনো জিমোস, ওই অফিস। অর্থাৎ কোনো সোনো আনোর সাথে অবশ্যই একটা নাউন বসবে, শুধু কোনো সোনো আনো বসবে না। যেমন কোনো পেন ওয়া করিন সান্ন দেশ, এই কলমটা করিন সানের। হ্যাঁ, এই সোনো কম্পিউটার ওয়া সার্ভ হিউম্যান ফাউন্ডেশন দেশ, এই ওই কম্পিউটারটা সার্ভ হিউম্যান। আর এটাকে আপনি আরেকভাবে বলতে পারেন কি, সোরে ওয়া সার্ভ হিউম্যান ফাউন্ডেশন কম্পিউটার দেশ, এটা বা ওইটা সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের। তাহলে পার্থক্য বুঝছেন, করে সরে আর কোনো সোনা আনো, করে সরে আর মানে এটা ওইটা ওইটা সরাসরি, আর কোনো সোনা আনো মানে কি এই কলমটা, এই কম্পিউটারটা, ওই অফিসটা, এইরকম। ঠিক আছে, এরপরে আমরা পড়েছি কি কাকা। কাকা মানে কি, যেমন করে ওয়া পেন দেশকা এন পিক্সু দেশকা, এটা কি কলম নাকি পেন্সিল। অর্থাৎ আপনি যদি একটা জিনিসকে দুইভাবে তুলনা করে বলতে চান যে এটা নাকি ওইটা, কোনটা, তাহলে এটা কি কলম নাকি পেন্সিল, তখন কি করে ওয়া পেন দেশকা এন পিক্সু দেশকা। এখন উত্তর যদি হয় পেন, তাহলে কি বলবেন পেন দেশ, আর এন পিক্সু হলে এন পিক্সু দেশ। এরপরে নোট আমরা এটা অলরেডি একবার পড়ে ফেলছি, সো দেশ লাগবে না। তারপরে আমরা পড়েছি কি কোকো সোকো আসোকো। কোকো মানে কি এখানে, প্লেস জায়গা, কোকো এখানে, সোকো ওখানে, আসোকো ওইখানে। অর্থাৎ কোনো সোনো আনো করে সরে আর ওটা ছিল বস্তুর ক্ষেত্রে, আর কোকো সোকো আসোকো এটা হচ্ছে কি জায়গার ক্ষেত্রে। কোকো মানে এখানে, সোকো ওখানে, আসোকো ওইখানে। যেমন আপনি যদি বলেন যে এটা হচ্ছে ক্লাসরুম, তাহলে কি হবে কোকো ওয়া কিও শিৎসু দেশ, মানে এটা এই জায়গাটা হচ্ছে কি ক্লাসরুম। অথবা আপনি যদি বলেন যে এই ওতে আরায় ওয়া মানে টয়লেটটা কোথায়, আসোকো দেশ ওইখানে, ওতে আরায় ওয়া আসোকো দেশ, তাহলে কোকো সোকো আসোকো। আর কোকো সোকোর আসোকোর মোর পোলাইট কি, কোকোর মোর পোলাইট কোচিরা, মানে কোকো অর্থ এখানে, কোচিরা অর্থ কি এখানে, ওটা হচ্ছে যে একটু ভদ্রতা আর কি। আর সোকোর কি সচিরা, আসোকোর আছিরা, তাহলে কোচিরা সচিরা আছি। কোচিরা মানে এখানে, সচিরা ওখানে, আছিরা ওইখানে। তারপরে আমরা পড়েছি কি, এটা লাগবে না। আর যখন আপনি প্রশ্ন করবেন যে কোথায়, তখন কি বলবেন দোচিরা, কোচিরা সচিরা আছিরা দোচিরা। আমরা ওই যে একটা টেবিল পড়েছিলাম কোসো আদো, মনে আছে কোসো আদো চার্ট, ওখানে হচ্ছে দোচিরা, দো চার্টের। হ্যাঁ, দোকো দোরে দোনো দোচিরা। আচ্ছা, এরপরে আবার একটা নো আসছে, এই যে কোসো আদো, এই চারটা আর কি। হ্যাঁ, এরপরে আসছে কি টাইম, তাই না, ইমা নানজি দেশকা, এখন কয়টা বাজে, নিজু রোপুন দেশ, কি বলবেন কুজি নিজু রোপুন দেশ, 9:26। কুজি নিজু, তাহলে জি মানে টা, আর ফোন বা পুন মানে কি মিনিট, আর সাড়ে মানে কি সাড়ে হান, যেমন 9:30 কুজি হান। কুজি মানে 9টা যোগ সাড়ে মানে 9:30, কুজি হান। তাই এটাই পড়ছিলাম আমরা যে ইমা নানজি নান ফোন দেশকা। তারপরে আসছে ভার্ব, মাস। মাস মানে কি যে শব্দের শেষে মাস থাকে বুঝতে পারে কি এটা ভার্ব। আর মাসেরও এভাবে চারটা কি আছে ফর্ম আছে, কি কি মাস, মাসেন, মাসতা, মাসেন দেস্তা। মাস হচ্ছে পজিটিভ, মাসেন কি কোনটা, প্রেজেন্ট না ফার্স্ট, প্রেজেন্ট। হ্যাঁ, আর মাসতা মাসতা পাস্ট অ্যাফার্মেটিভ, আর মাসেন দেশতা পাস্ট নেগেটিভ। তাহলে চারটা, প্রেজেন্ট অ্যাফার্মেটিভ, প্রেজেন্ট নেগেটিভ, ফার্স্ট অ্যাফার্মেটিভ, মাস, মাসেন, মাসতা, মাসেন দেশতা। যেমন তাবে মাস অর্থ কি
খাওয়া। তাহলে তাবে মাছের 4টা ফর্ম বলেন। তাবে মাছ, তাবে মাছেন, তাবে মাছটা, তাবে মাছেন দেশটা। হ্যাঁ বলছি না আমরা মাছ, মাছেন, মাছটা, যেমন তাবে মাছ, তাই না? এটা একটা ভার, তাবে তাবে মাছ। এই যে এটা হচ্ছে কি ভার্বের আলামত, তাই না? আর এটা হচ্ছে ভার্বের মূল অংশ তাবে। আপনার এই জায়গাটা পরিবর্তন হবে। প্রেজেন্ট অ্যাফার্মেটিভ হচ্ছে মাছ, প্রেজেন্ট নেগেটিভ কি মাছেন। তাহলে কি হয়ে যাবে? তাবে মাছেন। তাবে মাছ কি হয়ে যাবে? তাবে মাছেন। ফার্স্ট অ্যাফার্মেটিভ হচ্ছে কি মাছটা, তাহলে কি হবে? তাবে মাছটা। ফার্স্ট নেগেটিভ হচ্ছে কি তাবে মাছেন দেশটা, অর্থাৎ মাছেন দেশটা, তাহলে কি হবে? তাবে মাছেন দেশ। অর্থাৎ শুধু মাছের পরিবর্তে কি হবে? চেঞ্জ হবে। বাকি ভার্বের যে মূল অংশ ওটা ঠিক থাকবে। যেমন ইকি মাছ, তাহলে কি হবে? ইকি মাছ, ইকি মাছেন, ইকি মাছটা, ইকি মাছেন দেশটা। ইকি মাছ, ইকি মাছেন, ইকি মাছটা, ইকি মাছেন দেশটা। নমি মাছ কি হবে? নমি মাছ, নমি মাছেন, নমি মাছটা, নমি মাছেন দেশটা। এইরকম মাছ মাছেন, মাছটা মাছেন দেশটা, মাছ মাছেন, মাছটা মাছেন দেশটা, মাছ মাছেন, মাছটা মাছেন দেশটা। মাছ হচ্ছে প্রেজেন্ট অ্যাফার্মেটিভ মানে মূল, মাছেন হচ্ছে কি প্রেজেন্ট নেগেটিভ, মাছটা ফার্স্ট অ্যাফার্মেটিভ, আর মাছেন দেশটা ফার্স্ট নেগেটিভ। তাহলে সহজে আপনি মুখস্থ করার জন্য কি করবেন? দ্রুত মাছ মাছেন, মাছটা মাছেন দেশটা, মাছ মাছেন, মাছটা মাছেন দেশটা। ঠিক আছে? এখন আপনি তাবে, তাবে মাছ, এটা হচ্ছে মূল ভার্ব। তাহলে তাবে মাছ নেগেটিভ কি হবে? তাবে মাছেন, তাবে মাছেন। ফার্স্ট অ্যাফার্মেটিভ কি হবে? তাবে মাছটা, তাবে মাছটা। আর ফার্স্ট নেগেটিভ কি হবে? তাবে মাছেন দেশটা, তাবে। বুঝছেন এখন? আচ্ছা, এরপরে আমরা নি পার্টিকেল পড়েছিলাম। কি পার্টিকেল? নি পার্টিকেল কোথায় বসে? নির্দিষ্ট সময় বোঝায়, অর্থাৎ নির্দিষ্ট সময়ের সাথে নি বসে। যেমন 9:30টায় ঘুম থেকে উঠি, অথবা 5টায় ঘুম থেকে উঠি, তাহলে কি হবে? তাহলে গোজি নি ওকি মাস, গোজি অর্থাৎ গোজির সাথে নি। এই যে এখানে আছে কি রকুজি নি, রকুজি হচ্ছে 6টা, এই রকুজি হান মানে 6:30টা, আর এই নি নির্দিষ্ট সময়ের সাথে বসেছে। ওকি মাস মানে কি ঘুম থেকে ওঠা। রকুজি হান নি ওকি মাস, 6:30টায় ঘুম থেকে উঠি। তাহলে এই যে নির্দিষ্ট একটা সময় বলেছে, ঘড়ির কাঁটা, এই জন্য এটার সাথে নি পার্টিকেল বসেছে। বাংলার অর্থ কি দাঁড়ায়? অন্তস্থ, অন্তস্থ। নির অর্থ কি দাঁড়ায়? যেমন 6টায়, 6:30টায়। যদিও সব জায়গায় এরকম অন্তস্থ অর্থ আসবে না, তবে আপনি মনে রাখবেন কি নির্দিষ্ট সময়ের সাথে কি নি পার্টিকেল, অর্থাৎ সময়টাকে নির্দিষ্ট বোঝানোর জন্য ওটার সাথে নি পার্টিকেল বসে। এরপরে যেমন আছে কি শিচিগাৎসু ফুসকানি নিহনে কিমাস্তা, 7 মাসের 2 তারিখে জাপান এসেছি। ওকে, তাহলে 7 মাসের 2 তারিখ, এখানে নির্দিষ্ট সময়, এই জন্য নি পার্টিকেল। ওকে, এরপরে আমরা পড়েছি কি কারা আর মাদে। কারা মানে কি থেকে, আমরা বলেছি যে নোয়াখালী কারা কি মাস্তা, কারা মানে থেকে, আর মাদে মানে কি পর্যন্ত। তাহলে আপনি যে বলেন ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত গিয়েছি, তাহলে কি হবে? ঢাকা কারা চট্টগ্রাম মাদে কিমাস্তা, ঢাকা কারা চট্টগ্রাম মাদে কিমাস্তা। আমরা বলেছিলাম যে কি বাংলা বাক্যের গঠন আর জাপানিজ বাক্যের গঠন কি সেম। আপনি শুধু শব্দার্থগুলো জানলেই বাক্য গঠন করতে পারবেন। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এসেছি, ঢাকা কারা চট্টগ্রাম মাদে কিমাস্তা। ঠিক আছে? কিমাস্তা, ফরিদপুর থেকে ঢাকা পর্যন্ত এসেছি। আচ্ছা, তাহলে কারা আমাদের তো ক্লিয়ার না? এরপরে আমরা পড়ছিলাম তো পার্টিকেল। 2টা নাউনের মাঝে তো বসলে ওই তো এর অর্থ কি দাঁড়ায়? এবং। সজীব এবং করিম ছাত্র, সজীব সান তো করিম সান ওয়া গাকসেই দেশ। সজীব এবং
করিম ছাত্র। তাহলে সজীব এবং করিম, এই সজীব এবং করিমের মাঝখানে কি এই যে এবং হচ্ছে তো, সজীব সান তো করিম সান। যেমন এখানে বলছে কি গিন কোন ইয়াসুমি ওয়া দয়োবি তো নেচিওবি দেশ। গিনকো মানে কি ব্যাংক, ইয়াসুমি বন্ধ ছুটি, তাহলে ব্যাংকের ছুটি। দয়োবি তো নিচিওবি দেশ, শনিবার এবং রবিবার। এই তো মানে কি এবং, শনিবার এবং রবিবার, ব্যাংকের ছুটি হচ্ছে কি শনিবার এবং রবিবার। এরপরে আমরা পড়ছি কি বাক্যের শেষে নে, এই নে এর মানে কি অর্থাৎ আপনি কোন একটা জিনিস কনফার্ম হওয়ার জন্য জিজ্ঞেস করছেন। সে বললো যে কোরেওয়া ঢাকানো বাস দেশ, এটা হচ্ছে ঢাকার বাস। আপনি বললেন যে ঢাকানো বাস দেশ নে, মানে এটা ঢাকার বাস, তাই না? আর আমরা যখন বলি যে আপনি যখন বলেন আজকে কি বার, তখন আমরা বলি যে কিনিও বিদেশ, আমি কিনিও বিদেশ নে। হ্যাঁ, তখন আমি কি জিজ্ঞেস করি কিনিও বিদেশ নে। কনফার্ম হওয়ার জন্য। হ্যাঁ, আর যে কনফার্ম করবে সে কি বলবে ইয়ো, বাক্য শেষে কি হাই কোরেওয়া ঢাকানো বাস ইয়ো, হ্যাঁ এটাই ঢাকার বাস। অথবা কিনিও বিদেশ ইয়ো, হ্যাঁ হাই কিনিও বিদেশিও, কিওয়া কিনিও বিদেশিও, হ্যাঁ আজকে শুক্রবার। এরপরে আমরা পড়েছি ইকিমাস কিমাস কায়রি মাস থাকলে জায়গার সাথে কি বসে এ পার্টিকেল, এ পার্টিকেল বসে। যেমন আমি ঢাকায় যাব, ঢাকা এ ইকিমাস। আপনি ইকিমাস মানে কি যাওয়া, কিমাস আসা, কায়রি মাস ফিরে আসা, ফিরে আসা। কায়রি মাসটা কোন ক্ষেত্রে ব্যবহার হয়? বাড়ির ক্ষেত্রে। বাড়ির ক্ষেত্রে। সাধারণত আমরা বাড়িতেই ফিরে আসি। তাহলে এই তিনটা ভার্বের কোনো একটা ভার্ব যদি বাক্যে থাকে, ওই বাক্যে যেই জায়গার কথা উল্লেখ করবে সেই জায়গার সাথে কি বসবে এ পার্টিকেল, এ পার্টিকেল বসবে। এই যে এ পার্টিকেলটা বসবে। যেমন বলছে কি কিয়োতো, কিয়োতো এ ইকিমাস মানে কিয়োতো যাব। নিহন এ কিমাস্তা জাপান এসেছি, জাপান এসেছি। উচিয়ে কায়রিমাস বাড়িতে ফিরবো, বাড়িতে ফিরবো। এই যে ইকিমাস কিমাস কায়রিমাস এই তিনটা ভার্ব থাকার কারণে এইখানে জায়গা উল্লেখ করেছে, ওই জায়গার সাথে এ পার্টিকেলটা বসেছে। ক্লিয়ার? এরপরে আমরা পড়েছি যে কি দোকো প্লাস মো, অর্থাৎ WH ওয়ার্ড প্লাস মো যদি থাকে তাহলে ওই বাক্যটা কি হবে নেগেটিভ, নেগেটিভ হবে। যেমন দোকোমো ইকিমাসেন কোথাও যাব না, নানি মো তাবে মাসেন কিছুই খাবো না, নানি যোগ মো। ঠিক আছে? দারে মো ইমাসেন কেউই, দারে মানে কে আর মো মানে কি কেউই, দারে মো ইমাসেন কেউই নাই। নাম প্রশ্ন না কেন? আচ্ছা, কেন বসে নাই নান? নানান নানির পার্থক্য পড়ছিলাম, মনে আছে? তিনটা ইয়া বোঝাতে তা দা না, তা দা না লাইনের 15টার কোনো একটা অক্ষর যদি থাকে তাইলে হবে কি নান। এখানে তা দা না আছে কোনোটা, এটা মো মো, নানি মো, এই জন্য কি হয়েছে নানি হয়েছে। আবার স্যার কাউন্টার তো হয় না। এখানে তো কাউন্টার না। ঠিক আছে? তাহলে নানি মো ইমাসেন কেউই নেই। তাহলে WH ওয়ার্ড প্লাস মো যদি থাকে তাহলে ওটা অবশ্যই কি হবে নেগেটিভ হবে, যে মাসেন হবে, মাসেন অথবা মাসেন দেশতা, মাস অথবা মাসতা হবে না। ক্লিয়ার? এরপরে আমরা বলছি কি ইকিমাস কিমাস কায়রিমাস। এটা ইকিমাস কিমাস কায়রিমাস থাকুক আর না থাকুক, কোনো কিছু দিয়ে কোনো যানবাহন দিয়ে যদি আপনি কোথাও যান আসেন বুঝায় তাহলে কেউ যানবাহনের সাথে কি হবে দে পার্টিকেল। এর অর্থ হচ্ছে দ্বারা বা দিয়ে। যেমন বাস দিয়ে বা বাস দ্বারা আমি ঢাকা এসেছি, বাস উদে ঢাকায় কিমাস্তা, বাস দিয়ে ঢাকায় এসেছি। এই যে যানবাহনের সাথে কি হবে দে পার্টিকেল বসবে। ওকে, তারপরে হচ্ছে কি তো পার্টিকেল, আরেকটা তো পার্টিকেল। এই তো পার্টিকেল হচ্ছে কি সাথে নাউন অথবা প্রনাউনের সাথে তো বসবে, তবে পরে কিন্তু আর নাউন থাকবে না, তখন এটা ভার, তখন একটা কি হবে ভার্ব হবে। তখন এই তো এর অর্থ হচ্ছে কি সাথে। যেমন বন্ধুর সাথে কি করব খেলবো, ফুটবল খেলবো, বন্ধুর সাথে। তাহলে তোমোদাচি তো আসোবিমাস, খেলবো। আচ্ছা আসলে আসোবিমাস মানে কি খেলাধুলা করা। আর যদি বলেন ফুটবল খেলবেন তাহলে কি হবে সাক্কা সাক্কাও শিমাস, তোমোদাচি তো
সাকাওশিমাস, বন্ধুর সাথে। আবার এনিমেল উল্লেখ করছে, এনিমেলের সাথে কি এটা বসবে? হ্যাঁ অ্যানিমেল হইতে পারে, সমস্যা নেই, পার্সন অথবা অ্যানিমেল, অর্থাৎ প্রাণ থাকলেই হলো। তাহলে তো হচ্ছে কি সাথে, কখন তো অর্থ সাথে, নাউন অথবা ভার্বের মাঝখানে। ভার্বের সাথে যদি তো হয় তখন হচ্ছে কি তো অর্থ সাথে। আচ্ছা এরপরে ইচ্ছু, ইচ্ছু মানে কি কখন, ইচ্ছু কখন। যেমন যদি বলে কখন ঢাকা যাবেন, কি হবে ইচ্ছু ঢাকায় ইকিমাস্কা, কখন ঢাকা যাবেন। যেমন আমি আজকে একটা প্রশ্ন করেছি যে বাংলাদেশুনো শহরিনো হিওয়া ইচ্ছু দেশকা, বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে। ইচ্ছু মানে কি কবে। আচ্ছা তারপর ইয়ে তো আমরা বললাম, এই বাক্যের শেষে ইয়া মানে কি কনফার্ম করার জন্য। আচ্ছা এরপরে আমরা পড়েছি ও পার্টিকেল। ও পার্টিকেল কোথায় বসে, অবজেক্ট জিজ্ঞেস করার জন্য। অবজেক্টের সাথে। বাক্যে অবজেক্ট আছে কি নাই বুঝবো কিভাবে, ভার্বকে কি বা না কি দিত মনে হয়? ভার্বকে যদি কি দিয়ে প্রশ্ন করি, উত্তরটা যদি বাক্যের মধ্যে থাকে তাহলে হচ্ছে কি ওটা অবজেক্ট, আর যদি না থাকে তাহলে অবজেক্ট নাই। তার মানে বাক্যে অবজেক্ট নাই। আছে উজ্জ্বল। হ্যাঁ না নাই। নাই মানে নাই। যেমন বাক্যে ভার্ব অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে। যেমন আপনি যদি বলেন যে কি আমি পড়ি, এই বাক্যে অবজেক্ট আছে নাই। কি করে আছে? আমি পড়ি, আমি হচ্ছে সাবজেক্ট, পড়ি হচ্ছে কি ভার্ব। আমি পড়ি, কি পরি দাও? কি পড়ি, এখন আপনি ভার্বকে প্রশ্ন করেন কি পড়ি, তাহলে কি পড়েন এটা বাক্যে আছে নাই। এখন যদি আপনি বলেন আমি বই পড়ি, তখন বই হচ্ছে। তাহলে বাক্যে কি আছে অবজেক্ট আছে। অবজেক্টটা কি বই। বই, কি পড়ি বই পড়ি, তাহলে বইটা হচ্ছে অবজেক্ট। তাহলে এই বাক্যে অবজেক্টের সাথে কি হবে ও পার্টিকেলটা বসবে। তাহলে আমি বই পড়ি কি হবে জাপানিজে, আমি বই পড়ি। ওয়াতাশি বই হচ্ছে বই হচ্ছে কি হন, আর পড়া ইয়মি মাস। তাহলে কি হয় এখন বলেন পুরো বাক্য, ওয়াতাশি হন 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 ও ইয়মি মাস। হনের সাথে ও বসাবেন না, অবজেক্ট মার্কার পার্টিকেল। ওয়াতাশি ওয়া হন ও ইয়মি মাস, আমি বই পড়ি। আমি হচ্ছে যে কি জুস পান করি কি হবে, জুসুনো না জুসুও পান করে। পান করা কি নমি মাস। ওয়াতাশি ওয়া জুস ও নমি মাস, আমি জুস পান করি। তাহলে ও কোথায় বসবে অবজেক্টের সাথে। তারপর হচ্ছে নাউন ও সিমাস, মানে নাউনের সাথে আপনি ও সিমাস লাগালে ওটা কি হয়ে যাবে ভার্ব হয়ে যাবে। এরপরে নান আর নানির গ্রামারটা আমরা পড়েছিলাম একটু আগে, তার একসাথে জিজ্ঞেস করছিল নান আর নানি। নান অর্থ কি, নানি অর্থ কি কি, কোথাও কোথাও নান বসবে আর কোথাও কোথাও কি নানি বসবে। কোথায় বসবে, নানটা হচ্ছে নির্দিষ্ট জায়গায়, মানে নির্দিষ্ট দুইটা জায়গায় বসবে, বাকি সব জায়গায় কি নানি। দুইটার একটা হচ্ছে কি বাক্যে, এই যে না আপনাকে খেয়াল করতে হবে, বা এই নানের পরে, এই যে নানের পরে এক্স্যাক্টলি কোন অক্ষরটা আছে, এই যে নানের পরে, যা এখানে নান আছে না, এই নানের পরে অক্ষরটা কোনটা এটা খেয়াল করতে হবে। অক্ষরটা যদি তা দা না এই তিনটা লাইনের যে কোনো একটা অক্ষর হয়, যেমন তা লাইনের কয়টা আছে পাঁচটা, কি কি তা ছি সু তে তো, না লাইনে না নি নু নে নু আর দা লাইনে দা জি জু দে। দা জি জু দে। এই 15টা অক্ষরের কোনো একটা অক্ষর যদি থাকে তাহলে হবে কি নান। যেমন এখানে যে এই যে দে আছে, দেটা কোন লাইনের দা লাইনের, দা জি জু দে। এই দে থাকার কারণে কি হয়েছে নান হয়েছে। এটা হচ্ছে 1 নাম্বার নিয়ম। 2 নাম্বার নিয়ম হচ্ছে এই তাদা না না থাকলেও যদি ওটা কাউন্টার হয় কি হয়, থাকলেও স্যার না থাকলেও, থাকলে তো নান হচ্ছেই। এই 15টা অক্ষর না থাকা সত্ত্বেও যদি ওটা কি হয় কাউন্টার হয় তাহলেও কি হবে নান হবে। যেমন নান সাই দেস্কা, নান নান সাই দেস্কা মানে কত বছর, নান নিন দেস্কা কয়জন, ঠিক আছে। এই হচ্ছে নান আর নানির। আর বাকি সব জায়গায় কি হবে, এই দুইটা গ্রামার ছাড়া বাকি সব জায়গায় হবে নানি। এরপরে আমরা পড়ছি যে দে পার্টিকেল, আগে তো একটা পড়েছিলাম কোনো কিছু দিয়ে যদি কোনো কাজ করেন তাহলে ওটার সাথে দে হয়।
এখন আরেকটা দিয়ে আমরা পাচ্ছি, সেটা হচ্ছে যে কোনো জায়গায় যদি কোনো কাজ সংগঠিত হয় ওই জায়গার সাথে কি হবে, দে। যেমন আপনি কি ক্লাসরুমে পড়াশোনা করেন, তাহলে কি হবে, কিয়োশিৎসু দে বেন কিয়োশিমাস, ক্লাসরুমে পড়াশোনা করি। মাঠে খেলি কি হবে, মাঠ হচ্ছে জিমেন, জিমেন দে আসোবিমাস, অথবা জিমেন দে সাক্কা ওশিমাস, মাঠে ফুটবল খেলি। ওকে, তাহলে এই দে পার্টিকেলটা কোথায় বসবে, প্লেসের সাথে, প্লেসের সাথে, যদি ওই প্লেসে কি হয়, কাজ সংগঠিত হয়। কাজ সংগঠিত হয়। আচ্ছা, এরপর হচ্ছে যে মাসেনকা। মাসেনকা মানে কি, কাউকে কোনো কিছু করার জন্য অনুরোধ করা, অফার করা, অনুরোধ না, কি করা, অনুরোধ হচ্ছে কুদাসায়, অনুরোধ কি, কুদাসায়, যেমন মিজুও কুদাসায়, দয়া করে পানি দিন। আর মাসেনকা হচ্ছে কোনো কাজ করার জন্য কি করা, অফার করা, যে ঈশ্বনী কি মাসেনকা, একসাথে যাবেন নাকি, ঈশ্বনী তাবে মাসেনকা, একসাথে খাবেন নাকি, এটা হচ্ছে কি অফার করা। আর যদি আপনি অফারটা অ্যাকসেপ্ট করেন কি বলবেন, হাই ইকি মাসো, মাসেনকায়ের কি মাসো। এরপরে হচ্ছে ও, ওটা হচ্ছে কি শুরুতে বসে সম্মানার্থে। সাথে আমরা কি পড়ছি, সাথে আমরা 6টা ভার্ব পড়েছিলাম, মনে আছে, দেয়া, নেয়া, দেয়ার 3টা কি কি, আর ওই আগে মাস, আগে মাস, কাশি মাস, ওশিয়ে মাস। আগে আগে মাস মানে দেয়া, কাশি মাস মানে ধার দেয়া, ওশিয়ে মাস শেখানো, 3টাই তো দেয়া, তাই না, মানে আপনি শিখিয়ে দিলেন। এই দেয়া, আর 3টা নেয়া কি কি, মোরাই মাস, কারি মাস, কারি না, কারি মাস মানে তো ফিরে আসা, কারি মাস। আচ্ছা, আর সজীব সান থেকে নিয়েছি কি, সজীব সান নি, দুইটাই নি বসবে, তবে বাংলা অর্থ দেয়ার ক্ষেত্রে কে, নেয়ার ক্ষেত্রে থেকে। তাহলে এই 6টা ভার্ব কিন্তু মনে রাখতে হবে, কি কি, আগে মাস, কাশি মাস, ওশিয়ে মাস, তারপরে কি মোরাই মাস, মাস, নারাই মাস। তারপর হচ্ছে কি মো মাস্তা, মো মানে অলরেডি, আর মাস্তা মানে করেছে, অর্থাৎ এই মো থাকলে ভার্বটা কি হবে, ভার্বটা হবে ফার্স্ট টেন্সে, মানে অলরেডি আপনি কাজটা করে ফেলেছেন। মো তাবে মাস্তা, মো ইকি মাস্তা। এরপরে 8 না, না এখানে আমরা পড়েছিলাম যে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কত প্রকার, 2 প্রকার, কি কি, না অ্যাডজেক্টিভ, ই অ্যাডজেক্টিভ। ই অ্যাডজেক্টিভ চিনবো কিভাবে, যে অ্যাডজেক্টিভের শেষ অক্ষর কি ই, ওটা হচ্ছে ই অ্যাডজেক্টিভ। আর না অ্যাডজেক্টিভ কোনগুলা, অর্থাৎ যেই অ্যাডজেক্টিভের শেষ অক্ষর ই না, ই ছাড়া অন্য যে কোনো অক্ষর, সেটা হচ্ছে কি না অ্যাডজেক্টিভ। তবে 3টা ব্যতিক্রম আছে, শেষ অক্ষর ই থাকা সত্ত্বেও এগুলো কি না, ই অ্যাডজেক্টিভ না, এগুলো না অ্যাডজেক্টিভ। কি কি সেই 3টা, হ্যাঁ, কিরেই, কিরাই, ইউমেই। কিরেই মানে কি সুন্দর, বিউটিফুল, আর কিরাই অপছন্দ, আর ইউমেই বিখ্যাত। এই 3টা শব্দ, এই 3টা অ্যাডজেক্টিভ শেষে ই থাকা সত্ত্বেও কি না অ্যাডজেক্টিভ, ব্যতিক্রমে 3টা। আচ্ছা, এরপরে এখানে গ্রামারে এসে বলছে কি, আপনার নাউন এবং না অ্যাডজেক্টিভ যখন বাক্যে একসাথে বসবে, তখন নাউন এবং না অ্যাডজেক্টিভের মাঝখানে কি বসবে, না বসবে। যেমন ইউমেইনা মাচি দেশ, বিখ্যাত শহর, ইউমেইনা হিত দেশ, বিখ্যাত মানুষ। তাহলে ইউমেইটা না অ্যাডজেক্টিভ, আর হিত হচ্ছে কি ব্যক্তি, ওটা নাউন। অ্যাডজেক্টিভ এবং নাউন একসাথে বসছে, মাঝখানে কি বসছে, না বসছে। না, না পার্টিকেল নাম, এটা হচ্ছে যে আপনার না অ্যাডজেক্টিভের আলামত, মানে আর এটা দেখলে আপনি বুঝবেন এটা না অ্যাডজেক্টিভ। হ্যাঁ, কি যেন বলতেছিলেন, মিস্টার ওয়াট, এখানে ওয়াট সেন্স এই ব্যবহার করছে, এখানে ওয়াট সান ব্যবহার করব নাকি? আচ্ছা, এখানে বলছিলাম আপনাদের সেন্সে আর কিয়োশি,
তফাৎ আছে এটার মধ্যে পার্থক্য বলছিলাম, মনে আছে? কি? কিউসি মানে হচ্ছে যে সবার ক্ষেত্রে ব্যবহার করা যাবে, সরি সেন্সি সবার ক্ষেত্রে ব্যবহার করা যাবে, আর কিউসি শুধুমাত্র যে শিক্ষা দিবে, টিচিং দিবে। হ্যাঁ, শুধুমাত্র শিক্ষক যিনি, তিনি হচ্ছেন কি কিয়োশি। আর সেন্সেইটা হচ্ছে আপনি শিক্ষকের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, বসের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, সবার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এইখানে যে মিস্টার ওয়াট, এটা হচ্ছে বস আর কি, বস, ঠিক আছে? ওকে, আবার এখানে সেন্সেই বুঝাইছে যে ওয়াত্তো সেন্সেই, ওয়া মানে ওয়াত্তো সেন্সেইটা, শিনসেৎসুনা সেন্সেই দেশ, শিন মানে দয়ালু শিক্ষক। এখানে আমাদের এই দেখার বিষয় হচ্ছে যে এটা শিনসেৎসুনা সেন্সেই দেশ। শিনসেৎসুটা কি না অ্যাডজেক্টিভ, আর সেন্সেইটা কি নাউন। নাউন এবং না অ্যাডজেক্টিভ একসাথে বসার কারণে এখানে কি হয়েছে, নাটারে আসছে, শিনসেৎসুনা সেন্সেই দেশ। আর যদি এখানে এটা না অ্যাডজেক্টিভ না হয় অ্যাডজেক্টিভ হইতো, তাহলে কি হতো? যেমন অ্যাডজেক্টিভ দিয়ে একটা বলেন, যেমন সুশি ওয়া ওইশি তাবে মনো দেশ, ওইশি তবে মনো, তাহলে ওখানে আর না বসতেছে না, ওইশি তাবে মনো। তাহলে অ্যাডজেক্টিভ থাকলে এই প্যাচটা আর নাই, শুধুমাত্র না অ্যাডজেক্টিভের ক্ষেত্রে এই নিয়মটা যে নাউন এবং না অ্যাডজেক্টিভ যদি একসাথে বসে তাহলে দুইটার মাঝখানে কি হবে, নাটা বসবে। ওকে, এরপরে আমরা পড়েছি তোতেমো আর আমারি। তোতেমো মানে কি খুব, তোতেমো আর আমারি তেমন না। তার মানে তোতেমো যদি হয় তাহলে বাক্যটা কি হবে, পজিটিভ। আর যদি আমারই হয় বাক্যটা নেগেটিভ। বাংলায় যেমন খুব ভালো, আমি রান্না বান্নায় খুব ভালো, তাহলে এটা পজিটিভ। কখনো বলে না যে আমি রান্না বান্নায় খুব ভালো না, যদি আমরা বাংলায় বলি, কিন্তু এরকম অর্থ আসে না। আর যদি বলেন যে আমি রান্না তেমন পারি না, তেমনের ক্ষেত্রে কী হয়, তেমন পারি না, আমি কাজটা তেমন পারি না, তাহলে আমারই হলে বাক্যটা নেগেটিভ হবে, তোতেমো হলে বাক্যটা পজিটিভ। যেমন এখানে বলছে কি করে ওয়া তোতেমো ইউমেই না এই গাদেশ, এটা খুব বিখ্যাত মুভি। এই এখানে আসছে দেখেন ইউমেই না এই গা, ইউমে আর এই গা, তাই না, একসাথে বসছে। এই ইউমেটা ই থাকা সত্ত্বেও ওটা কি না অ্যাডজেক্টিভ, এই জন্য এখানে নাটা বসছে, ইউমেই না এই গাদেশ। আর যদি আমারই হয় তাহলে হবে নেগেটিভ। যেমন কি বলছে, সাংহাই ওয়া আমারই সামুকুনাই দেশ, সাংহাই জায়গাটা তেমন কি না ঠান্ডা না, মানে তেমন ওয়েদারটা তেমন ঠান্ডা না। সামুকুনাই, সামুয়ের নেগেটিভ কি, সামুয়ের নেগেটিভ কি সামুকুনাই। আমরা এই অ্যাডজেক্টিভের পরিবর্তন শিখেছিলাম, কি কি, প্রেজেন্ট অ্যাফার্মেটিভ হচ্ছে কি সামুই, প্রেজেন্ট নেগেটিভ সামুকুনাই, ফার্স্ট অ্যাফার্মেটিভ সামুকাত্তা, ফার্স্ট নেগেটিভ সামুকুনাকাত্তা। তাহলে সামুই, সামুকুনাই, সামুকাত্তা, সামুকুনাকাত্তা, ওইটার নেগেটিভ হচ্ছে কি সামুকুনাই। এরপর হচ্ছে দো দেশকা। দো দেশকা মানে কেমন, যেমন নিহন ওয়া দো দেশকা, জাপান কেমন। আর যদি বলতে চান যে কেমন দেশ, তাহলে কি বলবে, নিহন ওয়া দোন্না কুনি দেশকা। দো হলো ওই যে করে সরে আরের মতো, আর দোন্না হচ্ছে কোনো সোনা আনোর মতো। দোন্নার সাথে অবশ্যই একটা নাউন বসবে, যে দোন্না নাউন, দোন্না কুনি দেশকা, দোন্না হিত দেশকা, সজীব সান ওয়া দোন্না হিত দেশকা। না না, সম্মানার্থে না, ওই যে কোনো সোনা আনার মতো, মানে নাউন বসবে এর সাথে একটা, শুধু দোন্না বসবে না। দোন্না হিত দেশকা কেমন মানুষ, দোন্না কুনি দেশকা কেমন দেশ। আর যদি বলেন কেমন, তাহলে দো দেশকা। এরপর পড়েছি আমরা গা, দুইটা সেন্টেন্সের মাঝখানে গা বসবে, এর অর্থ হচ্ছে কিন্তু। আর যখন কিন্তু হবে তার মানে দুইটা ভার্ব কি হবে, দুইটা সেন্টেন্স বিপরীতধর্মী হবে। যেমন যে ঢাকা, ঢাকা কি কিন্তু জ্যাম, ঢাকা কি ঢাকা প্রাণবন্ত কিন্তু জ্যাম, মানে ঢাকা আপনার অনেক সুযোগ সুবিধা কিন্তু জ্যাম এটা অসুবিধা, তাই না। আবার জাপান কি সুন্দর কিন্তু, বা জাপানিজ খাবার সুস্বাদু কিন্তু দামি। নিহন্ন তাবে মনোয়া ওইশি দেশ গা তাকাই দেশ, সুস্বাদু কিন্তু দামি। যদি হতো যে কি সুস্বাদু সস্তা, তাহলে কি হতো, তাহলে কিন্তু আর গা হতো না,
তখন তো ঐশী তো ইয়াসুই দেশ সুস্বাদু এবং সস্তা সমজাতীয়। আর বিপরীত ধর্মী হলে কি গা। ঠিক আছে, শেষ রিভিউ তাই না? প্রথমে কি কোতবা ইমরান সান ইয়ন্দে কুদাসায় পড়েন। ওয়াকারিমাস। ওয়াকারিমাস, ওয়াকারিমাস মানে কি ওয়াকারি মাস হচ্ছে বুঝা। বুঝা, ওয়াকারিমাস। তারপর হচ্ছে কি আরিমাস। আরিমাস, আরিমাস মানে কি আচ্ছা। আছে। তারপরে সুকি সুকি মাস। সুকি, মাছ না সুকি, সুকি সুকি, সুকি মানে কি পছন্দ। পছন্দ। আচ্ছা, এরপরে দেখেন এখানে আমরা এতদিন পড়ছিলাম যে কি সাবজেক্ট মার্কার পার্টিকেল কি ওয়া ওয়া ওয়া, তাই না? আর অবজেক্ট মার্কার পার্টিকেল কি ও ও। এখন এই অবজেক্ট মার্কার পার্টিকেল ও এর পরিবর্তে গা বসবে। কি বসবে গা। গা। আজকে নতুন পার্টিকেল পাচ্ছি আমরা। গা একটা পার্টিকেল পেয়েছিলাম আমরা কিন্তু অর্থে, দুইটা সেন্টেন্সের মাঝখানে গা আসলে হ্যাঁ ওটার অর্থ হচ্ছে কি হ্যাঁ গা পার্টিকেল ছিল। কিন্তু এখন আমরা আজকে যে গাটা পাচ্ছি এই গাটা হচ্ছে যে আপনার অবজেক্ট মার্কার পার্টিকেল ও এর পরিবর্তে গা বসবে। কখন? যখন বাক্যে কি থাকবে আরিমাস অথবা কি ওয়াকারিমাস। যেমন আরিমাস মানে কি আছে, ওয়াকারিমাস মানে কি বুঝা। যেমন আমি বুঝি, কি বুঝি আমি জাপানি ভাষা বুঝি। ওয়াতাশি ওয়া নিহঙ্গো ও ওয়াকারিমাস। বাক্যটা হচ্ছে কি ওয়াতাশি ড্যাশ নিহঙ্গো ড্যাশ ওয়াকারিমাস। কোন জায়গায় কি হবে বলেন? ওয়াতাশি ওয়া, আর ওইখানে গা। এখানে কি ও নাকি আমি জাপানি ভাষা বুঝি। তাহলে কি বুঝেন? তাহলে জাপানিটা কি অবজেক্ট। তাহলে অবজেক্ট মানে পার্টিকেল কি ও। এখানে কি হওয়ার কথা? সাধারণত হওয়ার কথা ও, কিন্তু বাক্যে এই যে ওয়াকারিমাস থাকার কারণে অবজেক্ট মার্কার পার্টিকেল ও না হয়ে কি হবে গা হবে। এটাই হচ্ছে আজকে আমরা পড়তেছি। স্যার ওয়ার জায়গায় তাহলে কোনো পার্টিকেল না ওয়া তো ওয়া ঠিক আছে, সাবজেক্ট ঠিক আছে, আচ্ছা তাহলে এটা অবজেক্ট অবজেক্ট। তাহলে অবজেক্ট মার্কার পার্টিকেল ও এর পরিবর্তে গা হবে কখন? যখন বাক্যে কি থাকবে ওয়াকারিমাস থাকবে অথবা কি থাকবে আরিমাস। আরিমাস মানে আছে। যেমন আপনি যদি বলেন যে আমার গাড়ি আছে, ঠিক আছে, এখানে ওয়াতাশি ওয়া নিহঙ্গো হন গা আরিমাস। হ্যাঁ ঠিক আছে। ওয়াতাশি ওয়া নিহঙ্গো নো হন গা আরিমাস। আমার বা হ্যাঁ আমার কি জাপানি ভাষার বই আছে। নিহঙ্গো নো হন গা আরিমাস। যেমন যদি বলেন যে কিয়োশিৎসু দে ইসু গা আরিমাস, ইসু ও আরিমাস হবে না, কি হবে গা আরিমাস। ক্লাসের মধ্যে কি আছে চেয়ার, কি আছে এটা আছেটা কি অবজেক্ট, কি আছে চেয়ার আছে, চেয়ারটা অবজেক্ট। ও না হয়ে কি হবে গা হবে, কারণ আরিমাস আছে। তাহলে মনে রাখতে হবে এই দুইটা ভার্ব ওয়াকারিমাস আরিমাস, এই দুইটা ভার্ব যদি থাকে তাহলে অবজেক্ট মার্কার পার্টিকেল ও না হয়ে কি হবে গা হবে। ঠিক আছে, তাহলে ওয়াকারিমাস আরিমাসটা মনে রাখতে হবে। ওয়াকারিমাসের কি আরিমাস, ওয়াকারিমাসের আরিমাসের মতো আরো কিছু আছে। কি কি? সুকি, সুকি কিরাই জোজু হেতা। সুকি কিরাই জোজু হেতা। সুকি মানে কি সুকি দেশ জোজু দেশ হ্যাঁ। আচ্ছা এগুলো মূলত কি অ্যাডজেক্টিভ তাই না? কিন্তু এগুলো অ্যাডভার্বের মতো কাজ করে। যেমন পছন্দ করা, অপছন্দ করা, দক্ষ হওয়া, অদক্ষ হওয়া। অ্যাডজেক্টিভের মতো না, এই অ্যাডভার্বের মতো না। অ্যাডভার্ব মানে কি? এটা ভার্বকে মডিফাই করে।
এগুলো যদিও অ্যাডজেক্টিভ কিন্তু অ্যাডভার্বের মতো, ওই যে আরিমাস ওয়াকারিমাসের মতো, ভার্বের মতো আর কি। এগুলোর ক্ষেত্রেও আপনার কি হবে, যেমন আপনি বলেন যে আমি পছন্দ করি, কি পছন্দ করি, অ্যাডভার্বের মতো না, মানে আপনাকে ওখানে অবজেক্ট আসবে যে কি পছন্দ করেন, বই পছন্দ করেন, তাহলে বইটা কি হবে, ও না হয়ে কি হবে, গা হবে। যেমন নিহঙ্গনো হন গা সুকি দেশ, জাপানি ভাষার বই পছন্দ করি। আবার যদি বলেন যে আমি কি এই শূকরের মাংস পছন্দ করি না, অপছন্দ করি, কি হবে, শূকরের মাংস কি, বুতানিকু। নিকু মানে মাংস। হ্যাঁ নিকু, আর বুতানিকু মানে, বুতা মানে হচ্ছে যে শূকর, তাহলে বুতানিকু মানে কি, শূকরের মাংস। বুতানিকু গা কিরাই দেশ, তাহলে বুতানিকু ও হবে না, কি হবে, বুতানিকু গা কিরাই দেশ। তার মানে স্যার নিচে বাক্যগুলো থাকলো গা। হ্যাঁ, এই যে সুকি, কিরাই, জোজু, হেতা। যেমন আপনি বলছেন আমি জাপানি ভাষায় দক্ষ, মিস্টার সজীব জাপানি ভাষায় দক্ষ, সজীব সান ওয়া নিহঙ্গ কি হবে, গা না ও, নিহঙ্গা। নিহঙ্গ গা জোজু দেশ। সজীব সান ওয়া নিহঙ্গ গা জোজু দেশ। সজীব সান হচ্ছে কি, জাপানি ভাষায় দক্ষ, তবে নিজের ক্ষেত্রে কিন্তু দক্ষ বলা যাবে না, জাপানিজরা এটা বলে না, এটা যদি আপনি বলেন তাহলেও হাসবে। অহংকার বেশি। মানে ওরা সাধারণত নিজে আমি পারি, আমি দক্ষ, এটা বলে না। ওকে, নিজের খুব ছোট মনে করে বলা। হ্যাঁ, নিজেকে দক্ষ বলে না, দক্ষ আরেকজনকে বলে। আর নিজের ক্ষেত্রে কি বলবে, মাদা মাদা দেশ, মানে মাদা মাদা দেশ মানে কি, মোটামুটি। ওকে, তাহলে এখানে আপনাদের মনে রাখতে হবে 6টা, হেতা, জোজু, কিরাই, সুকি, আরিমাস, ওয়াকারিমাস। এই 6টা যদি বাক্যে থাকে, ওই বাক্যে যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টের সাথে গা পার্টিকেল বসবে, মনে থাকবে। যেমন এখানে আছে কি দেখেন, 1 নম্বর গ্রামার, 1 নম্বর বাক্যটা পড়েন তো। আচ্ছা, বলছি কি, ওয়াতাশি ওয়া ইতারিয়া রিওরি গা সুকি দেশ। আমি ইতারিয়া রিওরি মানে কি, ইতালিয়ান ফুড। ইতারিয়া রিওরি গা সুকি দেশ, আমি ইতালিয়ান ফুড পছন্দ করি। তাহলে এই যে ইতারিয়া রিওরি এটা অবজেক্ট, তাই না, এই সুকি থাকার কারণে যে কি পছন্দ করেন, ইতারিয়া রিওরি, এই জন্য এখানে কি হয়েছে, গা হয়েছে, ও না হয়ে কি হয়েছে, গা। এরপরেরটা পড়েন, পরের বাক্যটা। ওয়াতাশি ওয়া নিহঙ্গো গা অগারি মাস। নিহঙ্গা। ওয়াকারিমাস, আমি জাপানি ভাষা বুঝি। তাহলে বুঝে, কি বুঝে, জাপানি ভাষা, এই জন্য এটার সাথে কি হয়েছে, গা পার্টিকেল বসছে। ওয়াতাশি ওয়া নিহঙ্গো গা ওয়াকারিমাস, আমি জাপানি ভাষা বুঝি। তারপরে তারেক সান, পরেরটা 3 নম্বরটা, ওয়াতাশি ওয়া কি লেখছে এটা, কু স্যার, কুরুমা, কুরুমা গা, তারপরে আরিমাস। আরিমাস মানে কি, ওয়াতাশি ওয়া কুরুমা গা আরিমাস। আরিমাস মানে আছে, কি আছে, কুরুমা আছে, কুরুমা মানে গাড়ি, এই জন্য গা বসছে। আমার গাড়ি আছে মানে আই হ্যাভ আ কার। ওয়াতাশি ওয়া কুরুমা গা আরিমাস, ওয়াতাশি ওয়া কে তাইগা আরিমাস, আমার কি আছে, মোবাইল আছে। মোবাইল আছে। এরপর হচ্ছে কি, দোন্না। স্যার এই কয়টা ওয়ার্ডের বাইরে কি কার সাথে গা বসবে, সাধারণত এই কয়টাই, মানে এই 6টাই। তারপর হচ্ছে দোন্না। দোন্না আমরা এটা বলছিলাম, দোন্নার সাথে একটা কি বসে, একটা নাউন বসে, শুধু দোন্না বসে না, মানে দোন্না হিত কেমন মানুষ, দোন্না মাছি কেমন শহর। যেমন এখানে বলছে কি, দোন্না স্পোর্টসগা সুকি দেশকা, কেমন খেলা আপনি পছন্দ করেন। তারপর সাক্কাগা সুকি দেশ, ফুটবল পছন্দ করি। তাহলে দোন্নাটা আমরা আগেই পড়ছি, সমস্যা নেই। এখন দেখেন এই যে এখানে একটা চার্ট আছে, কি কি, ইয়োকু, দাইতাই, তাকসান, সুকোশি, আমারি, জেন জেন। এখানে নেগেটিভ আর হচ্ছে যে অ্যাফার্মেটিভ দুইটা আছে। নেগেটিভ হচ্ছে কি আমারি আর জেন জেন, আমারি আর জেন জেনটা হচ্ছে কি নেগেটিভ,
আর বাকি এগুলো হচ্ছে এই চারটা হচ্ছে পজিটিভ। জেন জেন আচ্ছা, জেন জেন মানে মোটেই না, আমারে মানে তেমন না, মানে তেমন পারি না আর মোটেই পারি না, এই দুটো হচ্ছে নেগেটিভ। আর পজিটিভ হচ্ছে ইয়োকু, ইয়োকু মানে খুব। এখানে আবার পজিটিভের ক্ষেত্রে একটু পার্থক্য আছে, নেগেটিভের ক্ষেত্রে এই ঝামেলাটা নাই। নেগেটিভ পজিটিভে একটা দুই ধরনের হয়, একটা হচ্ছে যে ওয়াকারিমাস মানে বুঝা, আর একটা হচ্ছে আরিমাস আছে। বুঝার ক্ষেত্রে আপনি যদি বলেন যে আমি বেশ বুঝি, অনেক বুঝি, তাহলে কি বলবেন? ইয়োকু ওয়াকারিমাস। ইয়োকু মানে খুব, এর মানে হচ্ছে যে আপনি এই 90% বুঝেন, মানে 90%-এর উপরে আপনি বুঝেন, তাহলে ইয়োকু ওয়াকারিমাস। আর যদি বলেন যে দাই তাই ওয়াকারি মানে মোটামুটি বুঝি, হ্যাঁ মানে 60% মতো আপনি বুঝেন, দাই তাই ওয়াকারিমাস 60-70 মোটামুটি বুঝেন। আর যদি অল্প বুঝেন সুকোশি ওয়াকারিমাস। তিনটাই কিন্তু পজিটিভ। ইয়োকু মানে খুব বুঝি, দাই তাই মোটামুটি বুঝি, সুকোশি ওয়াকারিমাস কি অল্প বুঝি। আর যদি আপনি না বুঝেন মানে তাহলে কি হবে? নেগেটিভ হচ্ছে আমারই ওয়াকারিমাসেন, তেমন বুঝি না। আর জেন জেন ওয়াকারিমাসেন, কিছুই বুঝি না বা মোটেই বুঝি না। এটা গেল ওয়াকারিমাসের ক্ষেত্রে। যখন আরিমাস হবে, আরিমাসের ক্ষেত্রে আপনার এখানে দেখেন, যখন আপনি অনেক আছে তখন কি হবে? তাকসান আরিমাস মানে প্রচুর আছে, অনেক আছে। আর অল্প আছে সুকুশি আরিমাস। এখানে আর ওই যে মাঝখানে মোটামুটিটা আর এখানে নাই, দুইটা। একটা হচ্ছে কি, যদি তাহলে আপনার মনে রাখার বিষয় হচ্ছে যে এই যে ইয়োকু আর তাকসান, কোথায় ইয়োকু হবে আর কোথায় তাকসান হবে। ইয়োকু হবে কোথায়? ওয়াকারিমাসের ক্ষেত্রে ইয়োকু, আর তাকসান হবে আরিমাসের ক্ষেত্রে। দুইটাই কিন্তু খুব। ওটা হচ্ছে কি খুব বুঝি, ওটা হচ্ছে কি খুব আছে বা অনেক আছে, বাংলা অর্থ অনেক দ্বারায় আর কি তাকসান। দুইটাই কিন্তু বেশির ক্ষেত্রে। তাহলে যখন আরিমাস তখন হবে তাকসান, যখন ওয়াকারিমাস তখন হবে কি ইয়োকু। এটাই হচ্ছে আপনার মনে রাখার বিষয়, বাকিগুলো সহজ। আর আরিমাসের ক্ষেত্রে নেগেটিভ যখন আমারই আরিমাসেন তেমন নাই, জেন জেন আরিমাসেন মোটেই নাই। যেমন আপনি যদি বলেন যে ক্লাসরুমে মোটেই নাই মানে ছাত্র মোটেই নাই, তাহলে কিয়োশিৎসুদে, ঠিক আছে, কি গাকসে ইগা জেন জেন ইমাসেন। এখানে আরিমাস হবে না, এখানে ইমাস হবে। এটা আমরা পরের অধ্যায়ে গেলেই পাবো। ওই যে ব্যক্তি আর বস্তুর ক্ষেত্রে, বস্তু হচ্ছে আরিমাস, ব্যক্তি হচ্ছে ইমাস। হ্যাঁ, এটাকে কি বলে বলেন? এটা সুকুদাই বলে না, ওই যেমন বলতেছে আমি কি আসতে পারি, এটাকে কি বলে যাবেন? হাইতেমো ই দেস্কা। হ্যাঁ বলেন তো সবাই। হাইতেমো, হাইরিমাস মানে প্রবেশ করা, ওখান থেকে হাইতেমো ই দেস্কা। এটা আমরা এখনো পাই নাই, ওই যে তে ফর্ম আছে, ভার্বের ফর্ম আছে। হাইরিমাস হয়ে গেছে হাইতে, এর সাথে মো ই দেস্কা মানে আমি এটা করতে পারি কি, অনুমতি চাওয়া আর কি। তাহলে বলেন তো হাইতেমো ই দেস্কা, তখন অনুমতি দিয়ে বলবে কি হাই দোজো। আচ্ছা, এখন হচ্ছে যে আমি যেতে পারি কি, তাই না? এটা দেতে মো ই দেস্কা, ঠিক আছে, দেতে। হ্যাঁ, হাইতে মই দেস্কা মানে কি প্রবেশ করতে পারি কি। আর যদি যাওয়ার জন্য অনুমতি চান তাহলে কি বলবেন? দেতে মই দেস্কা। দেমাস মানে বের হওয়া, সেখান থেকে দেমাসের তে ফর্ম দেতে, আর মই দেস্কা। মই দেস্কা মানে কোনো কিছুর জন্য অনুমতি প্রার্থনা করা। ভার্বের তে ফর্ম যোগ মই দেস্কা। হাইতে মই দেস্কা, দেতে মই দেস্কা, এটা পাবেন আপনারা ওই যে 14 অধ্যায়ে গেলে পাবেন। এখন এই বুঝার তো লেভেল আছে, আমি বেশ বুঝি, মোটামুটি বুঝি, অল্প বুঝি। যখন বলবেন বেশ বুঝি তখন হচ্ছে ইয়োকু। ইয়োকু মানে বেশ, খুব। এই যে ইয়োকু, ইয়োকু মানে খুব, মানে খুব বুঝি। ওয়াকারিমাস মানে তো বুঝি, তাই না? আর যখন বল মোটামুটি বুঝি, সেটা হচ্ছে কি দাই তাই। মোটামুটি মানে কি দাই তাই ওয়াকারিমাস। আর যদি মানে অল্প বুঝি, সুকুশি ওয়াকারিমাস। এই তিনটাই কিন্তু পজিটিভ। পজিটিভ মানে কি বুঝেন, আর নেগেটিভ মানে কি বুঝি না। যখন পজিটিভের ডিগ্রি আছে, একটা হচ্ছে কি খুব বুঝি ইয়োকু ওয়াকারিমাস,
আর মোটামুটি বুঝি দাইতাই ওয়াকারিমাস, অল্প বুঝি সুকুশি সুকোশি ওয়াকারিমাস। এখন যদি নেগেটিভে আসেন যে তেমন বুঝি না, আমারই মানে কি তেমন, এটা আমরা আগে পড়েছিলাম। তোতেও মানে খুব, আমারই মানে কি তেমন। তাহলে আমারই ওয়াকারিমাসেন, তেমন কখনোই কিন্তু এরা বলতে পারবেন না যে আমারই ওয়াকারিমাস তেমন বুঝি, এটা কিন্তু হবে না। কি হবে? কারণ আমার এটাই মূলত কি নেগেটিভ, আমারই শব্দটা কি নেগেটিভ, এটা যে বাক্যে থাকবে ওই বাক্যটা অবশ্যই নেগেটিভ হবে। তাহলে আমারই ওয়াকারিমাসেন, তেমন বুঝি না, মানে বুঝে অল্প বুঝে আর কি, তেমন বুঝে না। আর জেন ওয়াকারিমাসেন মানে কি, এই জেন মানে একেবারে মানে মোটেই বুঝি না। তাহলে জেন মানে একদমই না, আর আমারই মানে কি তেমন না। তাহলে আমারই ওয়াকারিমাসেন তেমন বুঝি না, আর জেন ওয়াকারিমাসেন একদমই বুঝি না বা মোটেই বুঝি না। তাহলে নেগেটিভ হচ্ছে দুইটা, আমারই আর কি জেন, আর পজিটিভ হচ্ছে তিনটা, কি কি? ইয়োকু, দাইতাই, সুকোশি। ইয়োকু মানে খুব, দাইতাই মোটামুটি, সুকোশি অল্প। এখন বুঝছেন? এটা হচ্ছে ওয়াকারিমাসের ক্ষেত্রে, বুঝার ক্ষেত্রে। আর যদি বলেন যে আছে, থাকার ক্ষেত্রে পজিটিভ দুইটা, নেগেটিভ সেম দুইটাই। নেগেটিভ হচ্ছে কি আমারই আরিমাসেন তেমন নেই, জেন আরিমাসেন মোটেই নেই। যেমন আপনি বলেন ক্লাসে ছাত্র মোটেই নাই, মানে একজনও নেই, তখন হচ্ছে জেন আরিমাসেন। আর যদি বলেন যে তেমন নেই, আমারই আরিমাসেন। পজিটিভে যখন আসবে তখন হচ্ছে যদি বলেন যে অনেক আছে, এখানে কিন্তু বলে না যে খুব, বুঝার ক্ষেত্রে কিন্তু হয় খুব হয়, আর থাকার ক্ষেত্রে কিন্তু খুব হয় না, মানে অনেক আছে অল্প আছে, এই দুইটা হয়। তাহলে অনেক যখন আছে, অনেক হচ্ছে কি তাকসান আরিমাস, মানে অনেক আছে, আর অল্প আছে সুকোশি আরিমাস। তাহলে অল্পর ক্ষেত্রে কিন্তু দুইটাই সেম, সুকোশি। পার্থক্য যে জায়গায় সেটা হচ্ছে যে তাকসান আর হচ্ছে কি ইয়োকু। বুঝার ক্ষেত্রে যখন আপনি বেশ বুঝেন বলেন তখন বলবেন কি ইয়োকু আকারিমাস, আর থাকার ক্ষেত্রে অনেক আছে তখন হবে কি তাকসেন আরিমাস। এই দুইটাই হচ্ছে মূলত পার্থক্য, বাকিগুলো কিন্তু আপনার মনে রাখার মতো। এই যে এখানে এটা কিন্তু সেম, নেগেটিভ দুইটাই কিন্তু সেম, আমারই আর জেন, আমারই মানে তেমন না, আমারই ওয়াকারিমাসেন, জেন ওয়াকারিমাসেন, আমারই আরিমাস, আমারই আরিমাস হবে, আমারই আরিমাসেন, আমারই আরিমাস হবে না, আমারই আরিমাসেন, জেন আরিমাসেন তেমন নেই, মোটেই নেই। আর যখন পজিটিভ তখন থাকার ক্ষেত্রে হচ্ছে কি তাকসান আরিমাস, অনেক আছে, সুকোশি আরিমাস অল্প আছে। বুঝার ক্ষেত্রে অনেক বুঝি বা বেশ বুঝি, ইয়োকু আকারিমাস, মোটামুটি বুঝি, দাইতাই ওয়াকারিমাস, অল্প বুঝি, সুকোশি ওয়াকারিমাস। এখন যদি আপনি বলেন যে আমি জাপানি ভাষা অল্প বুঝি, তাহলে কি হবে? বলেন ওয়াতাশি ওয়া ওয়াতাশি ওয়া এখন বলেন কি হবে এখানে? না উনি বলতেছে, ওনার কথা ঠিক বলতেছে, শুধু নিহন্ত হবে না, এখানে কি দিবেন? মানে জাপানি ভাষা বলছি না আমরা, নিহঙ্গো, নিহঙ্গো, এখানে কি হবে? পার্টিকেল কি হবে? নিহঙ্গো ওয়া হবে, নিহঙ্গো ও হবে, নিহঙ্গো গা হবে, কি হবে? ওয়া ও গা, কি হবে বলেন? সুকুশি না থাকতো তাহলে গা হয়ে যেত। হ্যাঁ, সুকুশি না থাকলে গা হতো, এখন সুকুশি আছে, কি হবে? ও হবে। আচ্ছা, এখন এটা অর্থ বলেন কি? আমি জাপানি ভাষা অল্প বুঝি। কি বুঝেন? জাপানি ভাষা এটা কি?
অবজেক্টিভ অবজেক্ট নিহঙ্গটা কি অবজেক্ট, তাহলে অবজেক্ট হলো অবজেক্ট মানে পার্টিকেল কি ও, কিন্তু যখন ওয়াকারি মাস থাকে তখনই তো গা গা, তাহলে কি হবে গা বলতেছিলাম কি হবে সঠিক উত্তর কি গা। নিহঙ্গ গা ওয়াকারি মাস, কেন গা হয়েছে এইটা থাকা ওয়াকারি মাস থাকার কারণে। ওয়াকারি মাস যদি না থাকতো ওয়াকারি মাছ না ইমাস আরিমাস হ্যাঁ ওয়াকারি মাস সুকু এ কি সুকি, তারপরে কি কিরাই জোজু হেতা, এগুলো যদি বাক্যে থাকে বাক্যে অবজেক্ট মার্কার পার্টিকেল ও না হয়ে কি হবে গা হবে, ও না হয়ে আজকে পড়ছি আমরা। আজকে পড়ছি 1 নাম্বার গ্রামার ছিল এটা। হ্যাঁ কত অধ্যায় এটা? এটা 9 অধ্যায়ের 1 নাম্বার গ্রামার। তাহলে আবার বলেন কি কি বাক্যে অবজেক্ট মার্কার পার্টিকেল ও এর পরিবর্তে গা হবে কখন, যদি বাক্যে ওয়াকারি মাস, তারপরে কি আরিমাস, জুজু হেতা সুকি, তারপরে কি কিরাই কিরাই, তারপরে কি জুজু হেতা জোজু হেতা, এই শব্দগুলো যদি থাকে তাহলে বাক্যে অবজেক্ট মার্কার পার্টিকেল ও না হয়ে কি হবে গা হবে। সাধারণত কি হয় অবজেক্ট মার্কার পার্টিকেল ও হয় ও, কিন্তু এইগুলো থাকলে তখন ও না হয়ে কি হবে গা হবে, মনে থাকবে। তাহলে আমরা যেটা বলছিলাম যে কি সুকোশি ওয়াকারি মাস, তাই না, ওয়াতাশি ওয়া নিহঙ্গ গা সুকোশি ওয়াকারি মাস। যদি বলেন যে আমি বেশ বুঝি তাহলে কি হবে ইয়োকো ওয়াকারি ওয়াতাশি ওয়া নিহঙ্গ গা ইয়োকু ওয়াকারি মাস। যদি বলেন যে মোটামুটি বুঝি দাইতে নিহঙ্গ গা দাইতাই ওয়াকারি মাস। কিন্তু এখানে যদি আমারই হয় তাইলেও কি গা পড়বে? আচ্ছা আমারই হোক আর যাই হোক মূলত হচ্ছে দেখবেন কোনটা ওয়াকারি মাছ এইগুলো আছে কিনা, এইগুলো থাকলে হচ্ছে আপনার গা হবে। যেমন আপনি যদি বলেন যে কি জাপানি ভাষা তেমন বুঝি না তাহলে কি বলবেন অদেশ নিহঙ্গোগা তেমন বুঝি না তার তেমন তেমন আমারই ওয়াকারি মাছ পজিটিভ নেগেটিভ তো দায়িত্বই নাই। নিহঙ্গোগা আমারই ওয়াকারি মাছ আমারই ওয়াকারি মাসেন, তাহলে নিহঙ্গ কি হবে গা গা, কেন ওই যে ওয়াকারি মাসেন আছে কি আছে ওয়াকারি মাসেন, ওয়াতাশি ওয়া নিহঙ্গ গা আমারই ওয়াকারি মাসেন, আমি জাপানি ভাষা তেমন বুঝি না। আর যদি বলেন যে জাপানি ভাষা মোটেই বুঝি না জেন জেন ওয়াকারি মাছ জেন জেন ওয়াতাশি ওয়া নিহঙ্গ গা জেন জেন ওয়াকারি মাসেন। যেমন আজকে ওই যে বিল্লান সাল বলতে পারে যে ওয়াতাশি ওয়া নিহঙ্গ গা জেন জেন ওয়াকারি মাসেন, আমি জাপানি ভাষা কি মোটেই বুঝি না। ওকে, তবে এখন আর এটা বলতে পারবো না, এখন তো বুঝে ওয়াতাশি অর্থ আমি, তাই না, তাহলে মোটেই বুঝি না বলতে পারবো না, তাহলে বলবে কি আমারই আমারই ওয়াকারি মাসেন তেমন বুঝি না, অথবা সুকোশি ওয়াকারি মাস অল্প বুঝি। আচ্ছা এই যে এখানে হাজার হাজার উদাহরণ দিয়ে রাখছে, ঠিক আছে। 5 নাম্বার বাক্যটা পড়েন তারেক সান। স্যার পড়েন। এইগো গা ওকু ওয়াকারি মাস ওকু না ইয়োকু ইয়োকু, এই গোগা ইয়োকু ওয়াকারি মাস, ইংরেজি ভাষা খুব বুঝি, আমরা বাঙালিরা ইংরেজি ভাষা খুব বুঝি, তাই না। তারপরে 6 নাম্বারটা পড়েন মোসান। গোগা সুকুশি ওয়াকারি মাস ওয়াকারি মাস, এই গোগা সুকোশি ওয়াকারি মাস, ইংরেজি ভাষা অল্প বুঝি অল্প বুঝি। তারপরে 7 নাম্বারটা এই গোগা আমারই ওয়াকারি মাসেন ইংরেজি ভাষা তেমন বুঝি না। তারপরে হচ্ছে যে পরেরটা ওয়াকারি গা হুম তাকুসান হুম আকারি আইরি মাস আরি মাস, ওকানে গা, ওকানে মানে কি টাকা টাকা, ওকানে গা, ওখানে মূলত টাকা না, ওখানে মানে হচ্ছে মুদ্রা। হ্যাঁ ওকানে গা তাকসান আরি মাস মানে কি পয়সা বড় লোকস নাকি, ওখানে গা তাকসান আরি মাস অনেক টাকা আছে, ঠিক আছে, ওখানে গা তাকসান আরি মাস। তারপরেরটা
ইমরান সান 9 নাম্বার স্যার আমি এখান থেকে দেখি না। দেখেন না লাইটের একটু রিঅ্যাকশন আমিও এখন দেখা যায় স্যার ওকার পরেরটা কি স্যার? ওকানে ওকানে হ্যাঁ ওকানে গা তাকুগা তারপর হচ্ছে জেন 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 আরিমাসেন আরিমাসেন ওকানে গা জেন জেন আরিমাসেন মানে কি ওই যে সেফুদার গরিব 3 বেলা ভাত খায় হ্যাঁ উদাহরণ আমি ঠিক আছে মানে জেন জেন আরিমাসেন মোটেই নাই টাকা কি মোটেই নেই জেন জেন আরিমাসেন মোটেই নেই তারপরেরটা 10 নাম্বার পড়েন কোকোয়া সুকোশি সামুইদেস কোকোয়া সুকোশি সামুইদেস এখানে কি অল্প ঠান্ডা সুকোশি সামুইদেস অল্প ঠান্ডা ঠিক আছে মানে দেখে ভাল লাগে না একবারই ভাল লাগে না আর কি ওমশিরো কুনাই কুনাই ওই যে হ্যাঁ ই অ্যাডজেক্টিভের নেগেটিভ কি কুনাই কুনাই ওমশিরোই হচ্ছে পজিটিভ আর প্রেজেন্ট নেগেটিভ কি ওমশিরো কুনাই দেস ফার্স্ট অ্যাফার্মেটিভ কি ওমশিরো কাত্তা দেশ ওমশিরো কাত্তা দেশ ফার্স্ট নেগেটিভ কুনা কাত্তা দেশ ওমশিরো কুনা কাত্তা দেশ জেন জেন থাকার কারণে কি হয়েছে ওমশিরো কুনাই নেগেটিভ ওমশিরো কুনাই দেশ আচ্ছা এরপর দেখেন কারা এই কারা হচ্ছে যে আমরা আগে একটা কারা পড়ছিলাম ওটার অর্থ কি ছিল থেকে থেকে এই কারা কিন্তু থেকে না এই কারা হচ্ছে কি কারণ কারণ মানে কারণ যেমন বিকজ বিকজ আমি ঢাকা যাচ্ছি কারণ কারণ ক্লাস আছে ক্লাস আছে ক্লাস থাকার কারণে ঢাকা যাচ্ছি এই তাহলে এই কারণটা বুঝবেন কিভাবে কারা অর্থ কারণ দুইটা সেন্টেন্সের মাঝখানে কারা থাকবে এবং কারার পর একটা কি থাকবে এই যে কারার পর একটা সেন্টেন্স থাকবে না 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 এই যে একটা কমা থাকবে অর্থাৎ দুইটা সেন্টেন্সকে এই কারা সংযোগ করবে এবং কারা শেষে কমা থাকবে আবার এই কারাটা এমনও হতে পারে যে সেন্টেন্সের শেষেও থাকতে পারে মানে দুই সেন্টেন্সের মাঝখানেও হতে পারে আবার শুধু একদম শেষেও হতে পারে যেমন আমরা যদি উদাহরণ দিই কি বলছে জিকানগা আরিমাসেন কারা সময় না থাকার কারণে জিকানগা আরিমাসেন মানে কি সময় নেই তাহলে জিকানগা আরিমাসেন মানে কি সময় নেই এই কারা মানে কি কারণে অর্থাৎ সময় না থাকার কারণে শিনবুনো ইয়োমিমাসেন পত্রিকা পড়তে পারি নাই পড়ি না সময় না থাকার কারণে কি পত্রিকা পড়ি না তারপরে বলছে কি মায়াসা শিনবুনো ইয়োমিমাস্কা প্রশ্ন করছে মায়াসা শিনবুনো ইয়োমিমাস্কা বলছে প্রতিদিন সকালে আপনি কি পত্রিকা পড়েন বলছে ইয়ে ইয়োমিমাসেন না পড়ি না জিকানগা আরিমাসেন কারা সময় না থাকার কারণে বললাম না যে কারাটা আপনার কি হইতে পারে দুই বাক্যের মাঝখানে হইতে পারে যদি দুই বাক্যের মাঝখানে হয় তখন কিন্তু কি বসবে কমা আর বাক্যের শেষেও হতে পারে সেই ক্ষেত্রে আর কমা না বাক্যের শেষ হলে তো ফুল স্টপ হয় তাহলে আপনি এই কারাটা বুঝবেন কিভাবে এর অর্থ যে কারণ হচ্ছে দুই মানে কমা থাকলে দুটো সেন্টেন্সের মাঝখানে হলে কমা থাকবে আর যদি শেষে হয় মানে আপনারা যে ইয়েটার সাথেই কারাটা লেগে যাবে আচ্ছা আমরা পরীক্ষায় কিভাবে আসতে পারে আর তখন আমরা বুঝবো কিভাবে যে কারা এখানে মানে এটা এবং মানে সরি মানে কি বলে এটাকে আচ্ছা এখন আপনার যদি এই যে এখানে থাকে এখানে গ্যাপ থাকলো কারাটা নাই এই জায়গাটা গ্যাপ ড্যাশ তাহলে জিকানগা আরিমাসেন ড্যাশ শিনবুনো ইয়োমিমাসেন এখন এখানে এখানে আপনি অন্য কি বসালে অর্থ মিলবে অন্য কিছু বসালে অর্থ মিলবে না এটা তো নিচে দেওয়া থাকছে এখন আপনি যদি এখানে গা বসান গা অর্থ মিলবে না আর অপশনে দেওয়া থাকবে না এটা হ্যাঁ অপশন অবশ্যই কারা থাকবে অপশন দেওয়া থাকবে কিন্তু হ্যাঁ। প্রশ্ন দেওয়া আসতে পারে জিকানগা আরিমাসেন গা শিনবুন ইয়োমিমাসেন সময় নাই কিন্তু পত্রিকা পড়ি না হয়েছে হয় নাই আবার যদি ওয়া বসান হবে না এরপরে তো ওয়াইম নেই হবে না এমনি হবে না ঠিক আছে তাহলে এখানে গা দিলে আপনি মানে কিছু একটা মিলানোর জন্য দিতে পারেন কিন্তু অর্থ মিলবে না
এখানে শুধুমাত্র কারা দিলে কি সেন্সে যেটা বোঝা যাচ্ছে যে সেন্টেন্সের প্যাটার্ন দেখে আমাকে বুঝে নিতে হবে যে আসলে কি হবে কি হবে। ঠিক আছে অর্থ মিলানোর জন্য জিকান তাহলে এখানে কারা অর্থ কি কারণে কারণে। এরপরে দোষতে আমরা এটাকে বলছিলাম দোষতে মানে কি শব্দার্থে যে পড়ছিলাম আমরা দোষতে মানে কি কেন 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 দোষতে কেন যদি বলে যে কেন জাপান যাবেন তাহলে ওই যে শেষে কি লাগাই দিবেন কারা কারা কি লাগাবেন কারা মানে কি কারণে 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 দোষতে নিহনে ইকিমাস্কা জাপান কেন যাবেন ঠিক আছে অর্থাৎ টাকা পয়সা কামাতে যাবে না স্যার যদি এবিসিডি প্রশ্ন করে তখন কি বলবো? তখন বলবেন যে নিহঙ্গগা দাইসুকি দেশু কারা আচ্ছা আসা শিনবুন ও ইয়মে মাসুলকা ইয়মি মাসেনকা কেন সকালবেলা পত্রিকা পড়েন না, পত্রিকা পড়েন না বলছে কি জিকান গা আরি মাসেন কারা সময় নেই। সময় নেই এই কারণে মানে সকালে উঠেই অফিসে দৌড় দেয় এখানে গাড়ি মাসেন কারা আর জাপানের অফিস আওয়ার আর্লি তো আসলে সকালবেলা সময় পাওয়া যায় না কয়টা থেকে যে ওদের অফিস আওয়ার 8টায় তো 8টায় অফিস আওয়ার মানে 7:30টায় যাইতে হয় স্যার আমাদের দেশের মতো পত্রিকা লেখালেখি করে আধা ঘন্টা আগে যায় ঠিক আছে স্যার আমাদের দেশে 5টা থেকে 5টা পর্যন্ত 5টা না 4টা পর্যন্ত 4টা পর্যন্ত আচ্ছা ওরা সকাল সকাল কাজ শুরু করে ঠিক আছে সকাল সকাল ব্রেন হ্যাঁ ব্রেন শার্প থাকে সকাল সকাল আবার কাজ শেষ করে 8 ঘন্টাই আর 9টা থেকে 5টা ওই 1 ঘন্টা আগে যে আচ্ছা আমাদের অফিস আওয়ার 8টা থেকেই ঠিক আছে বাংলাদেশে 8টায় আচ্ছা তারপরে রিপোর্টিং টাইম 7:30 তাহলে কি হলো আচ্ছা শুধু দোষতে দেশকা দোষতে মানে কেন আর দেশকা মানে তো কি তো দোষতে দেশকা কেন যেমন বলছে যে নিহনে ইকিমাস এখানে প্রশ্ন দোষতে দেশকা কেন কেন তখন আপনি বললেন যে কি বেনকিওশিনি নিহনে ইকিমাস জাপানে পড়াশোনা করতে যেতে চাই আচ্ছা তাহলে দোষতে দেশকা মানে কি কেন বলছে কি কিও ওয়া হায়াকু কাইরিমাস আজকে আমি আর্লি ফিরবো বলছে দোষতে দেশকা কেন কেন বলছে কোদোমনো শুধু দোষ দিলে হবে না, হ্যাঁ শুধু দোষ দিলে হবে না। শুধু দোষতে তো পোলাইট হলো না আচ্ছা ওই যে পোলাইটের জন্য আপনি কি করলেন দেশ লাগাই দিলেন দেশকা দোষতে দেশকা শুধু দোষতে বললে হবে কিন্তু ওটা পোলাইট হবে না দোস্তে দেশটা কি কারণে কি কারণে মানে কেন বলছে কি কোদোমো বলা যাবে না হ্যাঁ হ্যাঁ বন্ধু বান্ধব বলুন দোষতে কোদমনো তানজিওমি দেশকারা বন্ধু জন্মদিন বলে। বন্ধু না তো কোদোমো মানে কি বাচ্চা বাচ্চা শিশু মানে আপনার বাচ্চার জন্মদিন তাই কোদোমনো তানজোবি দেশকারা বাচ্চার জন্মদিন এই কারা মানে কি সেই কারণে বা তাই স্যারের বার্থডে তো বলছিলাম হ্যাঁ আমাদের মহসিন স্যারের বার্থডেতে আমরা বলছিলাম তানজোবি ওমেদেতো গোজাই প্রথম জন্মদিন শিখছিলাম মানে জন্মদিন সেন্সেই লাস্টে একটু 5 মিনিট একটু উপরে থেকে গ্রামারটা এক নজরে একটু দেখেন। এক নজর তো আমরা বলে ফেলছি আধা ঘন্টা লাগছে সেই 5 মিনিটে ভিডিও দেখবেন আমরা ভিডিও করছি তো ও আচ্ছা আচ্ছা ভিডিও আছে। হ্যাঁ। আধা ঘন্টা লাগছে আমরা একদম শুরু থেকে শেষ করছি তাই না তাহলে দোষতে মানে কি কেন লেসন 9 শেষ তাহলে লেসন 9 আমরা গ্রামার পাইছি কি কি গা পাইছি গা গা কোথায় বসে ওয়াকারিমাস আরিমাস সুকি হেতা জোজো জোজো কিরাই। এগুলো যদি বাক্যে থাকে তাহলে চোখ বন্ধ করে গা কোথায় বসবে গা ওর পরিবর্তে ওর পরিবর্তে ও এর পরিবর্তে ও কোথায় বসে অবজেক্টের সাথে বসে তাহলে এইগুলো যদি থাকে বাক্যে তাহলে অবজেক্ট মার্কার পার্টিকেল ও না বসে ও এর পরিবর্তে গা বসবে তারপরে আমরা পড়েছি কি কারা ডিগ্রি পড়ছি ডিগ্রি কি ওয়াকারিমাস আর আরিমাসের ক্ষেত্রে ওয়াকারিমাস বেশ বুঝি কি হবে ইয়োকু ইয়োকু আকারিমাস মোটামুটি বুঝি দাইতাই দাইতাই অল্প বুঝি খুশি তেমন বুঝি না আমারি আমারই ওয়াকারিমাসেন মোটামুটি বুঝি না মোটামুটি বুঝি না আছে মোটেই বুঝি না তাহলে কি জেন জেন ওয়াকারিমাসেন অটো বলে দিছি স্যার আচ্ছা আর থাকার ক্ষেত্রে অনেক আছে কি হবে তাকসান তাকসান আরিমাস অল্প আছে সুকুশি আরে সুকোশি আরিমাস তেমন নাই আমারি আমারই আরিমাসেন মোটেই নাই জেনজেন আরিমাস জেন জেন আরিমাসেন এরপরে কি পড়ছি আমরা দাইতাই আরি মাসুল না কেন কারা কারা দাইতেই নাই ঠিক আছে তার কারা 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 মানে কি কারণ কারণে কারণ জিকান গারিমাসেন কারা
Shinbun wo yamimasen. আচ্ছা জিকান গা আরিমাসেন কারা আসবিনি ইকিমাসেন তা সময় নাই এই কারণে খেলতে যাব না ঘুরতে যাব না আচ্ছা তারপরে এখন আছে লেসন 10 কতবা কতবা মানে কি শব্দার্থ এখন আসেন এই যে আমরা বলছিলাম আরিমাস অর্থ আছে ইমাস অর্থ কি আছে দুইটাই অর্থ আছে পার্থক্য কি আরিমাস হচ্ছে বস্তুর ক্ষেত্রে আর ইমাস হচ্ছে প্রাণীর ক্ষেত্রে প্রাণী যার প্রাণ আছে Arimas. Imas. ইমাস যেমন আপনারা কি Prani. প্রাণী তাই না মানে প্রাণ আছে প্রাণী মানে কি Prana. এখন বলেন যে গাছ আছে কি হবে গাছ ইমাস না আরিমাস Imas. ইমাস কারণ কি ওর প্রাণ আছে ঠিক আছে অবশিষ্ট বসে তার মানে হচ্ছে যে প্রাণ থাকলে ইমাস আর প্রাণ না থাকলে Arimas. আরিমাস যেমন ক্লাসে চেয়ার আছে কি হবে Isuga Arimas. ইসুগা Arimas. আরিমাস আর ক্লাসে ছাত্র আছে Gaksega Imas. গাকসেইগা ইমাস ছাত্র তাই না ইমাস আরিমাস বললে আপনি মেরে ফেলছেন তাই ঠিক আছে লাশ আছে হ্যাঁ তাহলে কি হবে ইমাস লাশের ক্ষেত্রে তাহলে গাকসেইগা ইমাস আর ইসুগা Arimas. আচ্ছা হ্যাঁ গা কেন বসছে বলেন আরিমাস ওই যে আরিমাস আছে না আরিমাস থাকে ইমাস আর আরিমাস সেম নিয়ম Arimas. Okarimas. Suki. হ্যাঁ তাহলে ওই যে ওইগুলোর সাথে নতুন একটা যোগ হয়েছে কি সেটা ইমাস আরিমাস আরিমাসের অনাজিত হচ্ছে কি ইমাস আরিমাস হচ্ছে প্রাণীর কি বলে প্রাণ না থাকলে আর ইমাস হচ্ছে প্রাণ থাকলে বিড়াল আছে কুকুর Animate things. হ্যাঁ কুকুর বিড়াল কি হবে Imas. ইমাস এগুলো লাফালাফি কেন দৌড়ায় না প্রাণ আছে ইনুগা ইমাস আচ্ছা এরপরে ইরো 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 মানে কি বিভিন্ন ইরো ইরোহিত মানে বিভিন্ন মানুষ ইরো ইরো না মনো বিভিন্ন Jobbo. দ্রব্য অতো কোনো হিত এটা আমরা পড়ছিলাম অতোকো মানে কি Otoko mane hocche purush. পুরুষ তাহলে অতো কোনো হিত Purush lok. পুরুষ লোক মানে পুরুষ মানুষ অতো কোনো হিত মানে লোক তাই না অতো কোনো হিত মানে ম্যান আর অন্যান্য হিত ও ম্যান এরপরে অতো কোনো কো Balo. কো মানে বাচ্চা তাহলে অতো কোনো কো মানে ছেলে বাচ্চা মানে বয় আর অন্যান্য কো Balika. গাল বালিকা এরপরে আসছে এই যে আচ্ছা স্যার এটা কি বালক বালিকা হ্যাঁ বালক বালিকা হ্যাঁ বালক বালিকা ইনু মানে কি Tia. কুকুর ডগ তারপরে নেকো Biral. বিড়াল এরপর হচ্ছে কি গাছ কি মানে কি গাছ এই কিটা কি ইমাস না আরিমাস অবশ্যই ইমাস। ইমাস ইমাস এটাতে অনেকে ভুল করে মনে করে এটা তো কি স্যার এখানে যখন ওই যে উড হইলো উড কাঠ হইলো, যদি তখন বলে, তো প্রাণ নেই। আচ্ছা কার্ড হইলে তখন তো মারা গেছে ওই যে লাশ হয়ে গেছে তখন আর কি নাই তখন আর আরিমাস হয়ে যাবে হুম। এরপরে মনো মনো মানে কি দ্রব্য। দ্রব্য থিংস এরপরে কি আছে এটা কাদাগানা পড়েন একজন দেখি ফুরুমু ফুরুমু আর না ফুইমু ফুরুমু ঠিক আছে ফুরুমু ঠিক আছে মানে ফিল এটা ফু এটা রু এটা মু আচ্ছা তারপরে দেনচি দেনচি মানে ব্যাটারি এবং ঘড়ির ব্যাটারি ওটা দেনসা দেনসা মানে কি দংশা মানে হচ্ছে ট্রেন ট্রেন দেনসা আর দেনচি ব্যাটারি তেনকি বাতি তেনকি মানে তেনকি বিদ্যুৎ তেনকি বাতি দেনকি বাতি তেনকি বিদ্যুৎ তেনকি আবহাওয়া আবহাওয়া আমরা কইলাম বাতি আর বিদ্যুৎ তো একই বিদ্যুৎ দিয়ে তো বাতি স্যার দে- আপনি দুটো আলাদা পড়াইছেন স্যার তেনকি মানে হচ্ছে কি আবহাওয়া কিয়নো তেনকি ওয়া দো দেশকা আজকের আবহাওয়া কেমন সাময়িক দেশ আর দেন কি হচ্ছে কি এই যেটা অথবা ইলেকট্রিসিটি এই বাতিও দেন দেন কি ইলেকট্রিসিটি কারণ এই দেন কি দিয়েই তো এটা চলে আর আজকে পড়লাম কি দেন চি দেন চি ব্যাটারি আর দেন ওয়া কি দেন ওয়া দেনওয়া তো কাকে মাস দেন ওয়া টেলিফোন দেন ওয়া কি টেলিফোন কাকে মাস মানে আছে দেনওয়ার হ্যাঁ দেন ওয়া ও কাকে মাস মানে কি ফোন কল করা দেন ওয়া ওয়া দোকো দেশকা হ্যাঁ বলেন
বিদ্যুৎ দিয়ে যদি বাতি চলে তাহলে একই নাম মনে হচ্ছে ফ্যানও তো বিদ্যুৎ দিয়ে চলে, সেক্ষেত্রে কি হবে? ও আচ্ছা আচ্ছা, ওটা আলাদা, ওটা সেনফুকি। সেনফুকি। স্যার কিন্তু আপনি আমাদেরকে যখন স্যার, বলেছিলেন তখন দেনকি টেনকি দিয়ে পড়াইছেন। বাতি পড়াইছিলেন। দেনকি মানে দেনকি বিদ্যুৎ, দিয়ে আর বাতি দেনকি মানে পড়াইছিলেন, বাতি। টেনকি দিয়ে বিদ্যুৎ পড়াইছিলেন। ও তেনকি আবহাওয়া, আবহাওয়া তাহলে বলেছিল এখানে। তেনকি হচ্ছে কি? স্যার আমার আবহাওয়া। কিওনো তেনকি ওয়া দো দেস্কা, আমরা আবহাওয়ার সময় বলছিলাম না? জি জি তেনকি আবহাওয়া হ্যাঁ, কিওনো তেনকি ওয়া দো দেস্কা, ঠিক করে নেন, ঠিক করে নেন। তাহলে দেনকি মানে কি? বিদ্যুৎ বিদ্যুৎ, লাইট একই। আর তেনকি হচ্ছে কি? আবহাওয়া। লেখেন তেনকি হচ্ছে আবহাওয়া। আচ্ছা, তারপরে হাকো। হাকো মানে কি? বাক্স বাক্স বাক্স। আর গমি মানে কি? গমি ময়লা ময়লা। আর যদি বলে ডাস্টবিন, ময়ূরভূমি ময়লার বাক্স, তাই না? ময়লা হচ্ছে গমি। গমি হাকো হাকো গমি গোবিন্দ হাকো ময়লা আচ্ছা, গমি হচ্ছে কি? ময়লা, তাই না? গমি। গোমি থেকে আর হাকো মানে কি? বাক্স বাক্স। তাহলে কি হচ্ছে? স্যার ময়লার বাক্স কেন কিন্তু বলবেন? যখন দুধ লাগবে? ময়লার বাক্স যখন, তখন হাকো না হয় কি হবে? বাকো বাকো। গমি বাকো। গমি বাকো মানে কি? ডাস্টবিন। গমি বাকো। গমি বাকো মানে কি? ডাস্টবিন তার মানে এখানে বাকো কেন হয়েছে? এটা হচ্ছে এরকম সেন্সে আরো আছে, আরো কিছু ওয়ার্ড আছে। কি নিয়মটা? কি নিয়ম হচ্ছে, দুইটা নাউন একসাথে হয়ে যদি নতুন একটা নাউন হয়, তখন দ্বিতীয় হন্দানা একটাই আছে হ্যাঁ। দানা থেকে দানা হন হচ্ছে বই, আর তানা মানে তাক, মানে শেলফ। হন দানা, বুক শেলফ। এরকম হয় কেন? বুঝছেন? এটা হচ্ছে নিয়ম। নিয়মটা কি? দুইটা নাউন একসাথে হয়ে যদি নতুন আরেকটা নাউন হয়, তাহলে দ্বিতীয় নাউনের প্রথম অক্ষরে তেন তেন হবে। আচ্ছা যেমন হন, এই যে আপনি যেটা বলেন হন। ই স্যার দুইটা নাউন যুক্ত হয়ে যদি নতুন হন হচ্ছে বই, আর তানা, দানা মানে সেল তানা মানে সেলফ। এখন এটা একটা নাউন, এটা একটা নাউন, আলাদা কিন্তু এর অর্থ আছে। নতুন একটা নাউন হচ্ছে, সেটা কি? হন্দানা হন দানা। হন্দানা এই হন দানা মানে বুক শেলফ, এটা নতুন একটা নাউন। তার নিয়মটা হচ্ছে এই যে এ একটা নাউন, এ একটা নাউন, দুইটা নাউন হয়, যদি নতুন একটা নাউন হয়, দ্বিতীয় নাউনের প্রথম অক্ষরে কি হবে? তেন তেন হবে। স্যার তেন তেন তো সিলেক্ট কিছু শব্দের উপরে হয়, কিছু অক্ষরের উপরে তো হয়, সব অক্ষর ওটা হচ্ছে না না, ওইটা হচ্ছে যে আপনার এই হিরাগানায় বা কাতাকানায় এই আপনার কার উপরে তিন তিন হলে এটা নতুন একটা অক্ষর গা হয়। মানে আমাদের হচ্ছে কার উপরে তেন তেন দেওয়া যাবে, যেখানে যদি আপনার মা হয় সেক্ষেত্রে তো তেন তেন দেওয়া যাচ্ছে না। হবে না। ও আচ্ছা আচ্ছা, ওটা বলতেছেন। হ্যাঁ, ওটা হবে না, কিন্তু সাধারণত এই যে এই যেই ওয়ার্ডগুলোর উপরে তেন তেন বসে সেই হ্যাঁ তেন তেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা বুঝছেন নিয়মটা? দুইটা নাউন একসাথে যদি নতুন আরেকটা নাউন হয়, তাহলে দ্বিতীয় নাউনের প্রথম অক্ষরে কি হবে? তেন তেন। যেমন গমি বাকো, ডাস্টবিন, হন দানা, বুকশেল। আচ্ছা, তারপরে কি আছে? সুইচি মানে সুইচ, সুইচি। এরপর রেইজোকো। রেইজোকো মানে কি? রেফ্রিজারেটর রেফ্রিজারেটর, রেইজোকো। তারপর আছে কি? তেবুরু। তেবুরু মানে টেবিল টেবিল। তারপর আছে কি? বেদ্য বেদ্য। বেদ্য মানে কি? বেড। এরপরে এই যে পাইছি আমরা তানা। তানা মানে কি? সেল সেল। এরপরে দোয়া। দোয়া মানে কি? ওই ডোর থেকে দোয়া, দরজা। এরপরে মাদো, জানালা জানালা। তারপরে কি আছে? পশুতো পশুতো। পশুতো মানে পোস্ট বক্স। এরপর আছে কি? বিরু। বিরু মানে কি? এটা আমরা আগেই পড়ছিলাম। আসলে বীরু হ্যাঁ, আমরা যখন বিরু পড়ছিলাম তখন এটা পড়ছিলাম। একালিপটা একালিপ টানলে কি হয়ে যাবে? বীরু বিয়ার একালিপ টানলে হয়ে যাবে বিয়ার। এই যে বিরু, এটা হচ্ছে কি? বিয়ার বিয়ার। আর বিরু বিল্ডিং। তারপরে কি আছে? ওয়ান খাবার বিয়ে হ্যাঁ, পান করার বিয়ার। বীরু তারপর হচ্ছে কি? কোয়েন। পার্ক ওটা বলছি আমরা এভাবে, বিরুতে বসে বিরু খাবো, তাই না? বিরুতে বসে বিরু খাবো হ্যাঁ বিল্ডিং এ বসে কি? হ্যাঁ, বিরুতে বসে বিরু খাবো। তারপরে কোয়েন মানে কি? পার্ক পার্ক। তারপরে কিসা তেন, কফি শপ এটা আমরা আগে পড়ছিলাম, মনে আছে? কিভাবে বলছিলাম? জি কি গল্প কি বলছিলাম বলেন?
কিসের গল্প? কফি শপে গিয়ে কি করে মানুষ? কফি খায় ফাওয়ালা কিসা কাহিনী বলে না, এখানে কিসা তেন, যেই তেনে গিয়ে আপনি কি কিসা কাহিনী বলে, এটা হচ্ছে কি কিসা তেন কফি শপ। কিসা তেন মানে কি কফি শপ কফি শপ। আর একটা শব্দার্থে মনে রাখছিলাম, কি মনে আছে? কোবান। কোবান মানে কি? কোবান মানে পুলিশ বক্স। পুলিশ বক্স, মনে আছে? আমি ভুলে গেছি কেমনে পুলিশ বক্স? স্যার কাবান কোবান তোবান এমনি মনে রাখছিলাম স্যার। পুলিশ বক্স এটাকে নিয়ে কি করে? কোবান মানে কোবাই। ঠিক আছে, কোবান মানে কি? পুলিশ বক্স নিয়ে আদর করে, পুলিশ বক্স নিয়ে কোবাই মানে যা আছে যা পারে। ঠিক আছে, এটা তো বাংলাদেশে। হ্যাঁ এটাই তো বাংলাদেশ, আমরা তো বাংলাদেশেই পড়তেছি। কোবান, তাই না? শব্দটা কি কোবানই হয়েছে? হ্যাঁ, কোবান মানে কি পুলিশ বক্স। কোবান মানে পুলিশ। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তারপরে হনিয়া। হনিয়া মানে কি? বইয়ের ডিব্বা। হন মানে বই, ইয়া মানে দোকান। হনিয়া বইয়ের দোকান। তারপর হচ্ছে কি, আচ্ছা লাইব্রেরি যেটা পড়ছেন ওটা কিন্তু বইয়ের দোকান না। আমাদের দেশে আমরা বইয়ের দোকানের নাম কি? লাইব্রেরি। ওটা কিন্তু লাইব্রেরি না। লাইব্রেরি হচ্ছে যেখানে আপনার বই বিক্রি হয় না, শুধু পড়া যায় যেখানে আপনি বই পড়তে পারেন, প্রয়োজনে আপনি ধার আনতে পারেন, কিন্তু বিক্রি হয় না, ওটা হচ্ছে লাইব্রেরি। আর আমাদের দেশে যেখানে বিক্রি হয় ওটার নামই লাইব্রেরি। হ্যাঁ এটা তো পুরো একদম হ্যাঁ, তাহলে ওই ওই লাইব্রেরি জাপানিজ কি? তোষকান তোষকান। ওটা কেন, কিভাবে তোষকানে? হ্যাঁ, লাইব্রেরিতে কি করে? ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরিতে ঘুমায় পোলা বানে। কেন ঘুমায়? এটার কাহিনী আছে। সিট বেদখল হয়ে যাবে ঘুমাইলে কিছু করে না? না, স্যার ওইখানে যে নিরিবিলি জায়গা, ঘুমানোর জায়গা। লাইব্রেরিতে কোনো আওয়াজ করা যাবে না। তো ঘুমোর তো আদর্শ জায়গায় ওইটাই। এই কারণে স্যার কেউ বই এইভাবে মানে ইয়ে করে না, এইভাবে করে না। হ্যাঁ, লাইব্রেরিতে কোনো সাউন্ড হয় না ঢাকা ইউনিভার্সিটি, সবাই নিরিবিলি পড়ে। ঠিক আছে, হ্যাঁ লাইব্রেরি মানে তো এটাই। তো ওই সিট যাতে বেদখল না হয়, কারণ সকালবেলা সিরিয়ালে দাঁড়ায় সিট যে ধরে ওটা ওই যে লাইব্রেরি বন্ধ হওয়ার সময় ছাড়ে, আর ছাড়ে না। এখন দুপুরে লাঞ্চের টাইমে কি করবে? লাঞ্চ করে এসে ওই টেবিলের উপরে একটু কি করে? লাস্ট ঘুমায়। যখন যায় তখন ফিল আপ হয়ে যায় না? না, কারণ তখন তো বই খাতা রেখে গেছে না, ফিল আপ কীভাবে হবে? ঠিক আছে, একদিন আগে ধুই গেলে কি হবে? একদিন আগে রাখতে পারবেন না তো। একদিন আগে না, আপনি একবার সিট আছে এরকম কয়টা? হ্যাঁ, সিট কাউন্ট করে না, অনেক আছে। তারপরে তো হয় না, কারণ ইয়ে তো কম না, স্টুডেন্ট তো কম না। সকালে তো স্যার ব্যাগ দিয়ে শুধু পড়তে পারে না। না না, বাইরে কেউ পড়তে পারবে না, কারণ সাধারণত এমনিতে ঢোকার সময় আইডি কার্ড চেক হয় না, কিন্তু মাঝে মাঝে চেক করে ধরা পড়লে জরিমানা। স্যার নীল কেপ থাকতে কিসের জরিমানা স্যার? না, ধরা পড়লে জরিমানা। আপনি যত নেতা খেতে যাই হন, লাইব্রেরিতে ধরা পড়লে কাজ হবে না। আচ্ছা, তাহলে ওখান থেকে আসছে তোষকান। খেতা আসে কেন হ্যাঁ, নেতার সাথে খেতা কথা খেতা ছাড়া নেতা হয় না। আচ্ছা, তাহলে আমরা তোষকান কীভাবে পড়ছিলাম যে, তো লাইব্রেরিতে যখন ঘুমায় তখন কি তোষক নিয়ে ঘুমাইলে ভালো লাগে না, এসি চলে তো, বলে তোষকটা নিয়ে আয় ভালো করে ঘুমায়। তোষকান মানে কি? লাইব্রেরি, তোষকান। তাহলে এরপরে কি? নরিবা। নরিবা মানে কি? বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড। নরিমাস মানে চড়া, মানে গাড়িতে চড়া। নরিবা মানে চড়ার জায়গা, বাস স্ট্যান্ড নরিবা। তারপর হচ্ছে কেন। এই কেন হচ্ছে জাপানের প্রদেশ আর কি, প্রদেশ। জেলা জেলা না, জেলা, হ্যাঁ প্রদেশ, জেলার চেয়ে বড়। বিভাগ হ্যাঁ, যেমন ওদের প্রদেশ আছে কয়টা? 47টা। কেন আছে কয়টা? 47টা কেন আছে। ওদের দেশের আয়তন কত স্যার? হুম, প্রিফেকচারে কি বলা হয়? হ্যাঁ প্রিফেকচার যেটা এটাই কেন, প্রদেশ আর কি। 3 লাখের উপরে হ্যাঁ হ্যাঁ, কেন। আর আমরা যেটা জেলা বলি ওটাকে ওরা বলে সি, মানে কেনের পরবর্তী যে ভাগটা। কেন হচ্ছে প্রদেশ, এরপর আমাদের হিসেবে আমরা বিভাগ, পরে জেলা বলি না, ওদের কেনের পর হচ্ছে সি। হ্যাঁ জাপান বাংলাদেশ থেকে তো অনেক বড় না স্যার। হ্যাঁ, অনেক বড়। আচ্ছা, তারপরে কিন্তু জনসংখ্যা আমাদের চেয়ে কম। উয়ে মানে কি? উপরে। উয়ে এখন হচ্ছে যে আমরা জায়গা শিখতেছি, উপরে, নিচে, ডাউনে, বামে। হ্যাঁ, উয়ে উপরে, সীতা নিচে, মায়ে সামনে, তারপরে উশিরো পেছনে, মিগি ডানে, হিদারি বায়ে, তারপর হচ্ছে নাকা মধ্যে, ভিতরে মানে মধ্যে আর কি, আর সোতো বাইরে, তারপরে তোনারি পাশে, এরপরে চিকাকু কাছে। পাশে আর কাছে পার্থক্য বুঝেন? পাশে তো এই সাইড পাশে মানে এই যে উনার পাশে উনি, আর কাছে মানে আপনিও কিন্তু কাছে, পাশে না কিন্তু।
কাছে, হ্যাঁ ইয়াসা এই আরিফসানও কিন্তু ওনার কাছে, দূরে না, এইরকম আর কি। তারপরে আইদা, আইদা মানে কি মাঝখানে দুজনের মাঝখানে, যেমন এই যে মাহবুব সান হচ্ছে কি এই দুজনের মাঝখানে আইদা। তারপর হচ্ছে ইয়া আর নাদো, এই ইয়া মানে হচ্ছে যে এবং, আমরা এবং একটা পড়ছি কি তো, তাই না? এখন আমরা পাবো ইয়া মানে এবং, নতুন। ইয়া তো এর আগে বললাম একটা ইয়া দোকান। হ্যাঁ, ওটা হচ্ছে যে শুধু ইয়া হবে না, ওটার সাথে একটা নাউন বসবে, হুন ইয়া, কুসুরি ইয়া, এইরকম। হুন ইয়া মানে বইয়ের দোকান, শুধু ইয়া মানে কিন্তু দোকান না। কারণ হচ্ছে ইনসাইড যেটা ভিতরে, নাকা, যেমন ঢাকার ভিতরে, আমি যদি কোনো বস্তুর ভিতরে বোঝাই, যেমন বলের ভিতরে বা কম্পিউটারের ভিতরে, সেই ক্ষেত্রে ভিতরে কি ওটাই হবে? হ্যাঁ হ্যাঁ, যেমন আপনি বলছেন বাক্সের মধ্যে, হাকনো নাকা, বাক্সের মধ্যে, কুরাসুনো নাকা, ক্লাসের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আছে কি, হ্যাঁ ইচিবান, ইচিবান মানে কি এক নাম্বার। এক নাম্বার, বান মানে নাম্বার, ইচি মানে এক, ইচিবান মানে কি এক নাম্বার, মানে সবচেয়ে ভালো আর কি। তারপর হচ্ছে দান মে, এই দান মে মানে এখানে হচ্ছে যে 1 2 3 4 এগুলো সংখ্যা বসবে আর কি, ঠিক আছে। ইচি দান মে মানে এক নাম্বারে, ঠিক আছে। নি দান মে 2 নাম্বারে, এইরকম আর কি। এটা এই নাম্বারটা দিয়ে মূলত কি বুঝি আমরা? যেমন যদি বলে যে যেমন জাপানের অর্থনীতি কত নাম্বার? 3 অর্থনীতি 3 নাম্বার, আর প্রযুক্তি 1 নাম্বার। তাহলে যদি বলেন যে নিহন্ন গিজুৎসু ওয়া সানবান মেদে, ওই যে 3 নাম্বারে মানে তৃতীয় পর্যায়ে, হ্যাঁ ইচি দান মে নি দান মে, ঠিক আছে। ও এক নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এটা। এখানে যেন বলছে যে আপনি যদি ওই যে সেলফের 2 নাম্বার তাকে আছে, 3 নাম্বার তাকে আছে, যে ইচি দান মে নি দান মে, এভাবে বলবেন আর কি। তারপরে সুমি মাসান আমরা রাগ থেকেই জানি, তাই না? এরপরে কি চিলি সস, চিরি সসু, হ্যাঁ চিরি সসু। এরপরে ওকু, এই ওকু মানে কি পেছনে, পেছনে, এই পেছন বলতে বুঝাচ্ছে ব্যাক সাইড, যেমন এই যে কম্পিউটারের ব্যাক সাইড ওকু। আর আমরা পড়ছিলাম ওকুসান, ওকুসান মানে কি অপশন মানে বউ। ওকুসান মানে কি অন্যের বউ, মানে অন্যের ওয়াইফ। আর ওকোসান কি, ওকোসান না, আন্দাজে ডিল মারলে হবে না, ওকোসান পিছনের লোক। মানে আছে, কো থাকলে কি বাচ্চা, বাচ্চা, অন্যের বাচ্চা, তাই না? আর ওকুসান অন্যের, আর শুধু ওকু মানে কি ব্যাক সাইড, ওকে। আবার আরেকটা ওকু আছে, কি সেটা সংখ্যায়, সংখ্যায় ওকু, এই যে 10 কোটি, 10 কোটি ওকু, মনে আছে? তাহলে ওকু অর্থ 10 কোটি, আবার ওকু অর্থ কি পেছনে, পেছনে, ব্যাক সাইড। ব্যাক সাইড। ওকুসান অন্যের ওয়াইফ, আর ওকোসান অন্যের বাচ্চা। অন্যের বাচ্চা। একবার পড়ে ফেলছি, ওই যে আরিমাসার ইমাসে হচ্ছে যে কি হয়, অবজেক্ট মার্কার পার্টিকেল কি হয়, গা হয়। এটাই এখানে আবার বলছি, আগে শুধু ইমাস আরিমাস ছিল, এখন এটার সাথে কি হয়েছে, ইমাসটা যোগ হয়েছে। শুনছি আগের না বললাম যে ওয়াকারিমাস, আরিমাস, ওগুলো তো আছেই, ওটার সাথে এখন ইমাস যোগ। ইমাসটা যোগ হয়েছে, ঠিক আছে। 6টা হয়েছে। তাহলে দেখেন কি বলছে, কম্পিউটার গা আরিমাস, কম্পিউটার আছে, কি আছে, কম্পিউটার অবজেক্ট। এখানে অবজেক্ট মার্কার পার্টিকেল কি বসছে, গা বসছে, কম্পিউটার গা আরিমাস। এরপরে কি বলছে, সাকুরা গা আরিমাস, সাকুরা আছে, কোয়েন গা আরিমাস, পার্ক আছে, এটা আরিমাস। এখন দেখেন ইমাস কি বলছে 4 নম্বরে, ওতোকোনো হিতো গা ইমাস, ছেলে মানুষ বা ম্যান আছে। ইনোগা ইমাস, উঠতে আছে। কুকুর আছে, ঠিক আছে। তাহলে ইমাস হচ্ছে, ইমাস বলছি কেন, এদের প্রাণ আছে এই জন্য। আর আরিমাস হয়েছে এদের প্রাণ নাই, এই কারণে। এখন দেখেন কি বলছে দ্বিতীয়, এই যে নি পার্টিকেল আমরা পাইছিলাম এর আগে একবার, এখন আবার পাচ্ছি আবার নি পার্টিকেল। নি পার্টিকেল আগে পাইছি কোথায় কোথায়, নির্দিষ্ট সময় বসে। নির্দিষ্ট সময় বুঝাতে নি পার্টিকেল বসে। আরেকটা পাইছিলাম হচ্ছে এই যে স্বাধীন। রিসিভ, রিসিভ, দেয়া নেয়ার ক্ষেত্রে কি নি বসে, যাকে দিচ্ছেন দেওয়ার কাছ থেকে নিচ্ছেন তার সাথে নি বসে। ওই 6টা ভার্ব কি কি, দেয়া নেয়ার 6টা ভার্ব,
আজকে সকালে তো আপনি ফুকুশু করছিলাম আমরা। কাশ মাছ, আরি মাছ, কারি মাছ, কারি মাছ, মুরাই মাছ, কাশি মাছ, আর কাছে নেই কাশি মাছ, কারি মাছ, ওশিয়া মাছ, মারাই মাছ। আগে দেন, আগে কি করবেন? আগে আগে মাছ, আগে মাছ। আগে দিবেন। তাহলে আগে মাছ মানে কি? দেওয়া, দেয়া। মোরাই মাছ। আগে মাছ মুরাই মাছ, কাশি মাছ, মুরাই মাছ। দেয়া হচ্ছে তিনটা, আগে মাছ, কাশি মাছ, ওশিয়ে মাছ। আগে মাছ দেয়া, কাশি মাছ ধার দেয়া, আর ওশিয়ে মাছ হচ্ছে শিখিয়ে দেয়া মানে শেখানো। তারপরে নেয়া হচ্ছে তিনটা, কি কি? মরাই মাছ, কারি মাছ, নারায় মাছ। মরাই মাছ মানে নেয়া, আর কারি মাছ মানে কি? ধার নেয়া, আর নারায় মাছ মানে শিখে নেয়া মানে শেখা। তাহলে দেয়া নেয়ার 6টা ভার্ব। এই 6টা ভার্ব বাক্যে থাকলে যাকে আপনি দিচ্ছেন মানে ব্যক্তি অথবা যার কাছ থেকে নিচ্ছেন তার সাথে কি হবে? নেই পার্টিকেল। যেমন আমি সজীব সান থেকে বই নিয়েছি। সজীব সান নি হনো না একই মোরায়ে মাছ। সজীব সান থেকে বই নিয়েছি, সজীব সান নি হনো মোরায়ে মাছ। আর সজীব সানকে দিয়েছি, সজীব সান নি হনো মোরায়ে মাছ। সজীব সানকে বই দিয়ে মানে দেয়া নেয়া দুটার ক্ষেত্রেই কিন্তু কি নি। শুধু বাংলা অর্থে দেয়ার ক্ষেত্রে হয় কি যাকে দিচ্ছেন তার সাথে হবে কে। আমি সজীব সানকে বই দিয়েছি। আর নেয়ার ক্ষেত্রে বাংলা অর্থ হয় কি থেকে। আমি সজীব সান থেকে বই নিয়েছি। ক্লিয়ার? তাহলে নি দুই জায়গায় পেয়েছে। এখন আজকে আরেক জায়গায় পাচ্ছি নি পার্টিকেল। সেটা হচ্ছে কোনো জায়গায় কোনো কিছু আছে বোঝাতে। কোনো জায়গায় কোনো কিছু আছে, ওটা ব্যক্তি হোক বস্তু হোক যাই হোক, সেক্ষেত্রে কী হবে? নি হবে। তবে নির একদম এই ইন জেনারেল একটা জিনিস মনে রাখবেন, নি মূলত কোনো কিছু নির্দিষ্ট করার জন্য বসে। কিসের জন্য? যেমন আপনার ওই যে নির্দিষ্ট সময় বোঝাতে কি বসেছিল? নি বসেছিল। আবার আপনি দিচ্ছেন নিচ্ছেন, কার কাছ থেকে নিচ্ছেন নির্দিষ্ট করে বলেছে, সেই জন্য কি বসেছে? যার কাছ থেকে নিচ্ছেন, যাকে দিচ্ছেন তার সাথে নিয়ে বসেছে। আবার এখন এখানে নিয়ে বসতেছে নির্দিষ্ট জায়গা বোঝাতে, যে এই জায়গায় জিনিসটা কি আছে। তার মানে ইন জেনারেল নি মানে কি? নির্দিষ্ট করা। অর্থাৎ কোনো কিছু নির্দিষ্ট করার জন্য কি হয়? নি পার্টিকেলটা বসে। তবে পার্থক্যটা মানে কোন কোন জায়গায় বসে এটা আপনাকে মনে রাখতে হবে। একটা হচ্ছে নির্দিষ্ট সময় বোঝাতে বসে, আর একটা হচ্ছে কোনো কাউকে কোনো কিছু দেয়া নেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাতে নিয়ে বসে, আর এখন হচ্ছে কোনো জায়গায় কোনো কিছু থাকা নির্দিষ্টতা বোঝাতে নিয়ে বসে। যেমন দেখেন 6 নাম্বার, ওয়াতাশিনো হেয়া নি সুকুয়েগা আরিমাস। আমার রুমে, হেয়া মানে কি? রুম, রুম। আমার রুমে কি আছে? টেবিল আছে, টেবিল আছে। তাহলে এই যে আছে কোথায় আছে? রুমে। রুম, এই যে প্লেস, এটা একটা জায়গা না? এই জায়গার সাথে নি পার্টিকেল বসেছে। ওয়াতাশিনো হেয়া নি, আমার রুমে। মানে কোনো প্লেসে যদি কোনো কিছু থাকে, হ্যাঁ 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 হ্যাঁ, নির্দিষ্ট প্লেস, ওই প্লেসের সাথে নিয়ে বসবে। কোন কোনো জায়গায় যদি কোনো কিছু থাকে মূলত নির্দিষ্ট কিছু বোঝাতেই নি। নি। এরপর একটা দেখেন কি বলছে 7 নাম্বারটা, রনিসান পড়েন। জিমুশনি মিরাসানগা ইমাস, মানে অফিসে মিরাসান আছে। হ্যাঁ, অফিসে মিরাসান আছে। কোথায় আছে? অফিসে আছে, এই জন্য অফিসের সাথে নেই পার্টিকেল। আর কে আছে? মিরাসান আছে, তার সাথে গা। কেন গা? এই মাস আছে এই জন্য। তাহলে নি পার্টিকেল হয়েছে জায়গার সাথে নির্দিষ্ট জায়গা বুঝাতে, আর গা পার্টিকেল বসেছে বাকি ইমাস থাকাতে অবজেক্টের সাথে। ওকে, তারপরে 8 নাম্বার দেখেন কি বলছে। চিকানি তানাগা আরিমাসকা। আচ্ছা, এটা মাহবুব খান অনেক আগে একদিন প্রশ্ন করছিলেন, তাই না? বলছেন যে ওই যে নানি গা, দারে গা, হ্যাঁ ওখানে গা কেন, এখানে ওই গা কেন? ওই যে প্রশ্ন করার ক্ষেত্রে আরি মাছ আছে অথবা ই মাছ আছে। মানে এই যে গাড় আছে কেন, এটা কিন্তু ওই যে নানি আমরা চিন্তা করতেছি, বিশেষ করে আমি চিন্তা করতেছি নানি আর যে একটা নান। নাম, কিন্তু আরি মাছের কথা কিন্তু বাদে দিয়ে দিয়েছে, মানে ওই পাশে যে আরি মাছ আছে ভাত বাদ দিয়ে দিছে, না তাহলে হবে। ওইটা কিন্তু মাথায় নাই। তো বিষয়টা হলো যে মানে আমরা পুরো পড়ি sentence-টা যখন আসলে তখন বুঝতে হবে। মানে লেসন ওয়াইজ উপরে যায়, হ্যাঁ পিছনের লেসনের দিকে কিন্তু আর আসি না। হ্যাঁ, হুম।
আজকে অনেকটা মানে পিছন থেকে আবার সামনে উপরের দিকে আসলাম, এই জন্য সবগুলা মাথার মধ্যে আছে আর কি। হ্যাঁ, আপনারা আমি বলছিলাম যে আমরা যখন 5 অধ্যায় পড়ছি তখনও বলছি যে আপনি কি করবেন, 1 থেকে 5 রিভিউ করবেন। আজকে আমরা 6 অধ্যায় পড়লাম, আপনি 1 থেকে 6 রিভিউ করবেন, তাহলে আপনার এগুলো ভালোভাবে মাথার মধ্যে কি গেঁথে যাবে এবং আপনি বুঝতে পারবেন। নানি এবং নানের ব্যবহার কিন্তু ভুলে গেছি। আজকে তো আমরা রিভিউ করছিলাম, কি বলেন তো? না না নানির, হ্যাঁ না না এই লাইনের যে কোনো একটা থাকলে না হবে কোথায় থাকলে? হ্যাঁ, সেন্টেন্স কোথায় থাকলে? বাক্যের মধ্যে বাক্যের মধ্যে না। নান আর নানির ইমিডিয়েট পরের অক্ষরটা, নান আর নানির পরের অক্ষরটা যদি তা দা না এই লাইনের 15টা অক্ষরের যে কোনো একটা অক্ষর হয় তাহলে নান হবে। কি হবে? যেমন নান দেশকা, নান, নানের পরে কি আছে? দে আছে, দে অক্ষরটা কি? দে, লাইনের দে। দা লাইনের দে, নান দেশকা। আর 2 নাম্বার নিয়ম কি? যদি কি হয় কাউন্টার সাফিক্স হয় তাহলেও কি হবে? নান হবে। যেমন নান সাই, এই যে নানের পরে সা আছে, তা দা না লাইনের না, কিন্তু সা থাকা সত্ত্বেও এটা নান হচ্ছে। নান কেন? কারণ সাইটা হচ্ছে কাউন্টার, বয়স কত, নান সাই কত বছর। এবারে কতজন মানুষ আছে? নান নিন, নান নিন। নান নিন, নিন মানে কি? জন, নান নিন। হ্যাঁ হাউ মাচ হ্যাঁ, কাউন্টার সাফিক্স যখন হবে তখন হচ্ছে কি? নান হবে। এছাড়া দুনিয়ার সব জায়গায় কি হবে? যেমন নানি ও শিমাস্কা, কি করেন? নানি ও শিমাস, ও আছে, নানির পরে কি আছে? ও আছে, নানি ও শিমাস্কা। এরপরে নানি মো তাবে মাসেন, মো আছে, মো থাকার কি? নানি মো তাবে মাসেন। দারে মো ইমাসেন, দারে, কেউ নাই। দারে মো ইমাসেন। এখানে তার না, ওখানে তার নাম নানি না, আবার আছে যে হ্যাঁ হ্যাঁ এটা ওই সাবজেক্টের না। তারপরে আছিল কি হ্যাঁ, মাথায় ঢুকতেছে কেবল। এখন ঢুকছে দাদা না, হ্যাঁ হ্যাঁ, দাদা না আর কি কাউন্টার সাফিক্স। কাউন্টার সাফিক্স। ওকে, এরপরে দেখেন কি আছে এখন, এটা তো বুঝছেন। আর ইমাস, ইমাস যদি বাক্যে থাকে তাহলে অবজেক্টের সাথে কি হবে? গা। আর জায়গা বুঝাতে কি? কোনো জায়গায় কোনো কিছু আছে, ওই জায়গার সাথে কি হবে? নি। যেমন ক্লাসের মধ্যে ছাত্র আছে, কি হবে? কিউশিৎসু নি গাকসেইগা ইমাস। কিয়োশিৎসু নি গাকসেই গা ইমাস। এখানে আপনার 3টা বিষয় খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে কিয়োশিৎসু নি হবে, আবার হচ্ছে গাকসেই গা হবে, আবার কি হবে? ইমাস হবে। আর ইমাস হবে না কিন্তু। 3টে জিনিস মাথায় রাখতে হবে। এক হচ্ছে নির্দিষ্ট জায়গা হওয়ার কারণে এই জায়গায় জিনিসটা আছে বুঝাতে নি হবে জায়গার সাথে। আবার আপনার যে আছে ইমাস বা আরিমাস থাকার কারণে ওখানে গা হবে। আর ওই যে জিনিসটা আছে এটা কি প্রাণী নাকি বস্তু? যদি প্রাণী হয় তাহলে ইমাস হবে, আর যদি বস্তু হলে হবে কি? আরিমাস। কিয়োশিৎসু নি গাকসেই গা ইমাস। যদি বলেন যে কিয়োশিৎসু নি কুরাসু গা, কি হবে? পুরাসু কিয়োশিৎসু নি ইসু গা আরিমাস। আরিমাস। কিয়োশিৎসু নি কম্পিউটার গা আরিমাস। আরিমাস। কিয়োশিৎসু নি সেনসেই গা ইমাস। ইমাস। ক্লিয়ার? আবার নিয়ে এলো কি? আচ্ছা, ওই একইটাই, মানে আপনি এটাকে যদি এখন তো আগেরটাই আপনি কি করেন নাই, সাবজেক্ট বসান নাই বাক্যে, শুধু বলছেন যে কিয়োশিৎসু নি সেনসেই গা ইমাস। এখন যদি আপনি সাবজেক্ট বাক্যে বসান, ঠিক আছে, তাহলে আগে সাবজেক্ট হবে। যেমন উদাহরণ দেখেন যে মিরাসান ওয়া জিমোশো নি ইমাস। মিরাসান অফিসে আছে, তাহলে কোথায় আছে? অফিসে। তাহলে নির্দিষ্ট জায়গার সাথে কি হবে? নি পার্টিকেল হবে, নি জিমোশো নি, জিমোশো নি ইমাস। কে আছে? মিরাসান, সাবজেক্ট। মিরাসান ওয়া জিমোশো নি ইমাস। আপনি যদি বলেন যে কি এখন গা বসলো না কেন স্যার? এখন অবজেক্ট নাই। এখন হচ্ছে যে আচ্ছা, এ প্রশ্ন ভালো প্রশ্ন করছেন যে এখন এটা কিন্তু অবজেক্টের জায়গা নাই, এটা কোথায় চলে গেছে? ওটা সাবজেক্ট হয়ে গেছে। বাক্যে সাবজেক্ট কার পাওয়ার বেশি, সাবজেক্ট না অবজেক্ট? সাবজেক্ট। যখন সাবজেক্ট হিসেবে বাক্যে আসছে ও তো আর অবজেক্টের কি নাই, আচ্ছা অবজেক্ট নাই। ও এখন আর এখানে আর অবজেক্ট নাই। এখানে সে এখানে সাবজেক্ট, সাবজেক্ট হওয়ার কারণে সে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট মার্কার পার্টিকেল বসছে, আর অবজেক্ট নাই। তাহলে আপনি এই বাক্যটা আপনি দুইভাবে বলতে পারেন। যেমন আপনি বলতে পারেন কি দিকে, মিরাসান অফিসে আছে, মিরাসান ওয়া জিমোশো নি ইমাস।
আবার এই বাক্যটা এভাবে বলতে পারেন, অফিসে মিরাসান আছে। জিমুশুনি মিরাসান ওয়া ইমাস। আচ্ছা, এই ভালো প্রশ্ন মনে করছে। আমারটা লাগে না। আর একটু আসলে যাবে, আর একটু আছে। 10 মিনিট দেখুন। আমারটা লাগে না। আচ্ছা, এখন খেয়াল করেন প্রথম বাক্য, কিমুরা-সান ড্যাশ জিমুশো ড্যাশ ইমাস। এখানে এখানে কি হবে? মিরাসান ওয়া ওয়া, তাই না? আর এখানে কি হবে? নি। কিমুরা-সান অফিসে আছে। এখন পরের বাক্যটা, জিমুশো ড্যাশ কিমুরা-সান ইমাস, কি হবে? জিমুশুনি জিমুশো নি। কিমুরা-সান গা এখানে হবে গা স্যার। এখানে কি ওয়া না গা? গা, কেন গা কেন? কারণ এইখানে অবজেক্ট কে আছে, অবজেক্ট হয়ে গেছে কিমুরা-সান। হ্যাঁ, এখানে আর ওয়া হবে না, এখানে হবে গা। কারণ কে আছে এটা কিন্তু সে সাবজেক্টের জায়গায় নাই। কোথায় আছে? হ্যাঁ, এখানে জায়গাটাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে যে অফিসে কিমুরা-সান আছে। প্রায়োরিটি দেওয়া হয়েছে কাকে? অফিসটাকে। এই জন্য অফিস আগে আসছে আর ও হয়ে গেছে অবজেক্ট। এই জন্য সে ইমাস থাকার কারণে অবজেক্ট নাম্বার পার্টিকেল কি বসছে? গা। আর প্রথম বাক্যে ওর পাওয়ার বেশি, ওর সাবজেক্ট বানানো হয়েছে, মানে ওকে গুরুত্ব দেওয়া হয়েছে যে কিমুরা-সান অফিসে আছে। এই জন্য সে যেহেতু ওখানে সাবজেক্টের জায়গায় বসছে, এই জন্য সাবজেক্ট মার্কার পার্টিকেল ওয়া বসছে। আর নি তো জায়গার সাথেই নি, ঠিক আছে? নি যেখানেই বসুক, আগে বসুক আর পরে বসুক, জায়গার সাথে নি হবে। কিন্তু ওয়া আর গাটা যখন সাবজেক্টের জায়গায় বসবে তখন সাবজেক্ট মার্কার পার্টিকেল ওয়া হবে, যখন অবজেক্টের জায়গায় বসবে নাউনটা তখন অবজেক্ট মার্কার পার্টিকেল ইমাস থাকার কারণে গা হবে। ইমাস যদি না থেকে অন্য কোনো ভার্ব থাকতো ইমাস আর ইমাস ছাড়া, তাহলে কি হতো? তাহলে ও হতো। অবজেক্ট মার্কার পার্টিকেল কি? ও। সাধারণত অবজেক্ট মার্কার পার্টিকেল কি বসে? এতক্ষণ তো ওকে মানে গা, ও থেকে গা হইছে, এখন ওয়া থেকে গা হইতেছে। হ্যাঁ, কেন হচ্ছে এটা? এখানে ওয়া থেকে মূলত গা হচ্ছে না, মূলত ও সাবজেক্টের জায়গায় যখন বসবে সাবজেক্টের পাওয়ার সবচেয়ে বেশি সাবজেক্ট মার্কার পার্টিকেলে বসবে। আর যখন সে সাবজেক্টের জায়গায় বসবে না, অবজেক্টের জায়গায় বসবে, তখন অবজেক্ট মার্কার পার্টিকেল ইমাস থাকার কারণে কি হয়ে যাবে? গা হয়ে যাবে। আচ্ছা, তাহলে নি তো ক্লিয়ার না? এরপরটা দেখেন, এখানে আমরা একটু আগে পড়ছিলাম কি কি, ওই যে ডান বাম উপর নিচ ভিতর বাইরে, তাই না? এগুলো পড়ছিলাম না? এগুলো কিন্তু জায়গা, তাই না? আপনি চেয়ারের উপরে আছে, চেয়ারের নিচে আছে, এগুলো কিন্তু জায়গা। ওই জায়গার সাথে কিন্তু নি হবে। যেমন আপনি বলেন যে আপনার কলমটা চেয়ারের উপরে আছে, এখানে কিন্তু যে চেয়ারের উপর, চেয়ার যোগ র, ইচুনো ইসুনো উয়েনি আরিমাস। উয়েনি মানে উয়ে মানে উপরে, আর নি মানে কি? নির্দিষ্ট জায়গা। ইসুনো উয়ে এটা একটা জায়গা চেয়ারের উপর। ক্লাসের মধ্যে কুরাসুনো নাকা, কুরাসুনো নাকা মানে ক্লাসের মধ্যে, এটা একটা জায়গা। ক্লাসের মধ্যে, তাহলে এই জায়গার সাথে নি হবে কুরাসুনো নাকা নি। যেমন যদি বলেন যে গাকসে ইটাচি ওয়া, এগুলো তো সবগুলি প্লেস। হ্যাঁ হ্যাঁ, উপরে উপরে নিচে ডানে বামে, ওগুলো সব প্লেসের ক্ষেত্রে ব্যবহার করা হবে। প্লেসের পরে হচ্ছে নি হবে, আর র যখন আসবে তখন ওখানে নো হবে। যেমন উদাহরণ দেখেন কি বলছে, সুকুয়েনো উয়েনি শাশিনগা আরিমাস, মানে কি? টেবিলের উপরে শাসি মানে ছবি আছে। ছবি আছে। সুকুয়ে মানে কি? টেবিল, টেবিল। আর উয়ে মানে কি? উপরে। তাহলে টেবিলের সুকুয়েনো উপরে, উয়ে টেবিলের উপর। উপরে। আর এটা যে একটা জায়গা, নির্দিষ্ট জায়গা, এই জন্য এখানে কি আছে? নি নি। সুকুয়েনো উয়েনি কি আছে? শাসিন। শাসিন। এই জন্য এখানে কি আছে? গা। গা। কেন গা? আরিমাস থাকার কারণে। সুকুয়েনো উয়েনি শাসিনগা আরিমাস। তাহলে এখানে কয়টা পার্টিকেল বসছে?
তিনটা। তিনটা পার্টিকেল পার্টিকেল এখানে একটা বসছে নো নি গা নো নি গা সুকুয়ে নো উয়ে নি শাসিন গা আরিমাস টেবিলের উপর কি আছে ছবি আছে ছবি আছে তার মানে সেন্সে ওই যে উয়ে কিতা মিতা যা আছে এখানে যে যে একটা সবগুলোর সাথে নি হবে, হ্যাঁ সবগুলোর সাথে নি হবে। ইদারি না তারপরে কারণ বলতে জায়গা জায়গা। তারপর হচ্ছে কি ইউবেন কিয়োকু ওয়া গিনকো নো তোনারি নি আরিমাস কি বললাম স্যার ইউ নো পোস্ট ইউবিন কিয়োকু মানে পোস্ট অফিস তাহলে ইউবিন কিয়োকু ওয়া গিয়ে পোস্ট অফিসটা ব্যাংক কোথায় গিনকো নো তোনারি গিনকো মানে ব্যাংক কাছে তোনারি মানে কি পাশে পাশে গিনকো নো তোনারি ব্যাংকের পাশে আছে। আরিমাস আছে তাহলে এখানে হচ্ছে যে কি এই যে নো নি গিনকো নো তোনারি এটা একটা জায়গা মানে ব্যাংকের পাশে এটা নির্দিষ্ট জায়গায় যেন যেখানে নি পার্টিকেল বসছে আর এখানে এটা তো সাবজেক্টের জন্য ওয়া বসছে কিউবিন কিয়োকু ওয়া গিনকো নো তোনারি নি আরিমাস এখন আপনি যদি বলেন যে কি এই ক্লাসের বাইরে জুতা মাহবুব সান ওয়া ঠিক আছে বাইরে রনি সান নো তোনারি নি কি হবে ইমাস ইমাস মাহবুব সান ওয়া রনি সান নো তোনারি নি ইমাস মাহবুব সান রনি সানের পাশে পাশে কি আছে আছে এখানে মাহবুব সান আছে এই কারণে কি হইছে ইয়া নি হইছে তাহলে ইমাস আছে ইমাস ও আচ্ছা মাসেরটাও দিয়ে আর ইমাস না হয় কি হইছে ইমাস আর যদি বলেন যে কি এই যে চেয়ারের পাশে টেবিল আছে তাহলে কি হবে আরিমাস তাহলে চেয়ারের পাশে না তাহলে ইসু নো তোনারিনি টেবিল সুকে আছে সুকে পাশে সুকে গারিমাস হ্যাঁ ইসুনো তোনারি নি সুকুয়েগা আরিমাস চেয়ারের পাশে টেবিল আছে এখন বলেন রনিসানের পাশে নূরসান আছে কি হবে রনিসান ইমরান সানের পাশে নূরসান আছে ইমরান সান বল কি হবে ইমরান স্যার নো তো পাশেরটা কি স্যার এতক্ষণ ধরে আমরা কি বললাম তোনারি 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 নুরসানগা ইমাস ইমাস তোনারির সাথে কি হবে তোনারির সাথে কোনো পার্টিকেল দেন নাই ইমরান সান তোনারি নি 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 কেন ওখানে নি হবে ওখানে নি কেন হবে নির্দিষ্ট জায়গা তাই না? ইমরান সানের পাশে এটা একটা নির্দিষ্ট জায়গা ইমরান সানের পাশে নূরসান মানে ইমরান সান তোনারি নি নূরসান গা ইমাস বুঝছেন সবাই এরা ছিল 4 নাম্বার গ্রামার এরপরে 5 নাম্বার গ্রামার কি ইয়া নাউন দুই নাউনের মাঝখানে ইয়া বসবে এই ইয়া অর্থ হচ্ছে এবং আমরা এর আগে একটা এবং পাইছি সেটা হচ্ছে কি তো তো দুই নাউনের মাঝখানে তো বসতে এবং দুই নাউনের মাঝখানে ইয়া বসলো এবং এখন তাহলে পুরো পার্থক্য কি পার্থক্য হচ্ছে যেমন আপনি যদি বলেন যে এই ক্লাসের মধ্যে চেয়ার এবং টেবিল এবং কম্পিউটার ইত্যাদি আছে তার মানে আরো জিনিসপত্র কি আছে চেয়ার আছে টেবিল আছে আরো জিনিসপত্র আছে না ক্যামেরা এই যে আছে ক্যামেরা আছে ফ্যান আছে লাইট লাইট আছে আছে অনেক কিছু আছে এখন আপনি সবকিছু বলতে যাচ্ছেন না আপনি বললেন কি চেয়ার টেবিল ইত্যাদি মানে আরো জিনিসপত্র আছে তখন হবে ইয়া ইয়া না তো তার মানে স্যার আমি বলতে পারি অনেক দুই বা ততোধিক কোনো কিছু বলার ক্ষেত্রে আর ওটা তো শুধু দুইটার ক্ষেত্রে বলা ছিল এবং আর যদি আপনি ক্লাসের মধ্যে যা আছে সবকিছু বলতে চান তখন তখন তো 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 মানে দুটো তো দিয়ে লাস্টে শেষ ও আচ্ছা বুঝছেন পার্থক্যটা স্যার ক্লাসের ভিতরে চেয়ার টেবিল এবং আর অন্যান্য কিছু আছে হ্যাঁ, তখন হচ্ছে ইয়া ইয়া না তো। ইয়া। এখন উদাহরণ দেখেন এই দেখেন কি বলছে হাকোনো নাকানি তেগামি ইয়া শাসিন গা আরিমাস বাক্সর মধ্যে চিঠি এবং ছবি আছে এটা একটা গেল জেনারেল সেন্স এখন 19 নাম্বারটা হাকোনো নাকানি তেগামি ইয়া শাসিন না নাদোগা শাসিন নাদোগা আরিমাস বাক্সের মধ্যে চিঠি ছবি ইত্যাদি আছে এই নাদো মানে কি ইত্যাদি ইয়া মানে এবং
আর নাদো ইত্যাদি। ইত্যাদি। তাহলে ইয়া নাদো। এখন আপনি যদি আরো একটা এখানে যোগ করেন যে কি বলতে যাচ্ছেন, যে হাকোনো নাকানি তেগামি ইয়া, তারপরে পেন ইয়া তেগামি ইয়া পেন ইয়া শাসিন নাদো গা আরিমাস। বাক্সের মধ্যে চিঠি, কলম, ছবি ইত্যাদি আছে। ক্লিয়ার? আর যদি আপনি বলতে চান যে শুধুমাত্র কি, যেমন তিনটা জিনিস আছে, হাকোনো নাকানি পেন তো, তারপরে কি তেগামি তো শাসিন গা আরিমাস। উপরে তো আমি দুইটা দেশের কথা বলছি যে আচ্ছা। হাকোনো নাকানি তেগামি ইয়া শাসিন গারিমাস। আচ্ছা, ওরা এখানে বলতে যাচ্ছে আপনি এভাবে ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। জেনারেল সেন্সে আপনি ওইখানে তো আমি তো ইয়া, এখানে আপনি তো দিতে পারেন, এখানে তোটাও শুদ্ধ। কিন্তু যদি আপনি এই যে নাদো দেন না, হ্যাঁ। তখন কিন্তু আর তো দিতে পারবেন না। না নাদু দিলে তো দেওয়া যাবে না। হ্যাঁ। নাদো দিলে কি দিতে হবে? ইয়া ইয়া দিতে হবে। ইয়া দিতে হবে। ক্লিয়ার? কারণ ওই নাদো মানে কি, ইত্যাদি, মানে আরো জিনিসপত্র আছে। আর যদি তো দেন তার মানে আর কিছু নাই, যা বলছে শুধু ওইগুলাই আছে। ক্লিয়ার? এরপরে কি আছে, দেশকা। দেশকা। বলছে সুমিমাসেন ইউনিকি ওয়া দোকোনে দোকো দেশকা, বলছে দেশকা আচ্ছা, এটা ওরকম কোনো গ্রামার না, এটা হচ্ছে যে আপনার দেশকা মানে কি, দেশকা মানে প্রশ্ন আর কি, শেষে আপনি কা লাগাই দিলে কি, যেমন বলছে জিমোশো ওয়া, ঠিক আছে, দোকো দেশকা কোথায়, তখন আপনি বলছেন কি এই আনো বিরোনো নাকা দেশ, এই ওই যে বিল্ডিং, সামনে বিল্ডিংটা আছে ওটার মধ্যে আছে। তারপর সার্ভ হিউম্যান ফাউন্ডেশন নো জিমোশো ওয়া দোকো দেশকা, তাহলে বল বুইয়া মেনশন নো নাকা দেশ, বুইয়া মেনশন নো নাকা দেশ মানে বুইয়া মেনশনের মধ্যে আছে। এটা এরকম কোনো গ্রামার না। রনিসান আচ্ছা, এরপরে এটা বলছে এটা জিনিসটা আছে নাকি। আচ্ছা, এখন এখানে বলতেছে যে আমরা জানি আরিমাস্কা, আরিমাস্কা মানে কি, আরিমাস্কা প্রশ্ন করতেছে আছে নাকি? মানে আছে কিনা। আসছে কি? ইয়া। চিরিন নাকি? এখন এই যে, কিন্তু এখানে বলতেছে কি চিরিনসু। আরিমাসেনকা, এখানে কি বলছে চিরিনসুয়া আরিমাসেনকা, এই আরিমাস্কা আর আরিমাসেনকা, আরিমাসেনকা দেখে মনে হচ্ছে নেগেটিভ, তাই না? জি। আরিমাসেন নেগেটিভ কি, আরিমাসেন। আরিমাসেন, কিন্তু যখন আরিমাসেনকা হবে এটা কিন্তু নেগেটিভ না, এটা হচ্ছে যে ওই আরিমাস্কায়ের ওনাজি, আরিমাস্কায়ের সমার্থক same, শব্দ। তবে এই আরিমাসেনকা মানে মোর পোলাইট। স্যার এটা মনে হয় খাইতে যায় বলতিছে সিরিসুসু ওয়া হ্যাঁ হ্যাঁ। আরিমাসেন কা খাবেন নাকি? সস আরো আছে না না না, নাকি? এটা আছে নাকি, আছে নাকি, আছে নাকি? খাবেন নাকি না? আরিমাসেন তো আছে, তাই না? যেমন আপনি বলছেন জুস ওয়া আরিমাসেনকা, মানে জুস আছে নাকি, স্যার এখানে মনে হচ্ছে যে সসটা দিছে ও আগে আগে খায় শেষ করছে আর আছে নাকি জিজ্ঞেস আবার করতেছে। জিজ্ঞাসা করছে আছে নাকি, মানে হ্যাঁ। লাগবেই আমার এরকম। হ্যাঁ, এটা বোঝাচ্ছে যে ভদ্রতা, ভদ্রতা। আরিমাস্কা মানে হচ্ছে যে ইন জেনারেল মানে আছে নাকি, আরিমাস্কা। আর যদি আপনি একটু ভদ্র মানে পাম্পটি দিয়ে বলেন আপনার দরকার আর কি, আপনি তার কাছে ঠেকা, তখন কি আরিমাসেনকা, আছে নাকি? আছে নাকি। তারপরে যে এই যে ভাই এই এই শশা হবে নাকি, ঠিক আছে। মানুষের তো এটা ডিমান্ড থাকে স্যার, হ্যাঁ হ্যাঁ সস আর হচ্ছে সালাদ হ্যাঁ। এটা একটা সালাদ ডিমান্ড আমরা থাকে। খাওয়ার পরে আমরা কোনে যে একটু এক্সট্রা আছে নাকি? মানে হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে আরিমাসেনকা। থোড়া করে থোড়া। এখন আরিমাসেনকা দেখে ভাববেন না যে এটা নেগেটিভ, কারণ আরিমাসেন নেগেটিভ কি, আরিমাসেন ওই কা থাকলে বুঝতে পারবে, কিন্তু ওই যে Negative। তাবে মাসেনকা মনে আছে, খাবেন নাকি? খাবেন নাকি, তাবে মাসেনকা একি মাসেনকা যাবেন নাকি, অনুরূপ ভাবে আরিমাসেনকা আছে নাকি, আছে নাকি? ও আচ্ছা। ওইটাই। ওয়াকারিমাস। তাই এই ছিল কি লেসন আজকে থেকে আজকে সব মতো শেষ। শেষ স্যার, আর না, বাংলা না, না। আস্তাকারা, আস্তাকারা বাঙ্গুরা। বাঙ্গুরা গোয়া দামে দেশ, দামে দেশ। দামে দেশ মানে কি? নিষেধ, ও, দামে দেশ মানে ঠিক আছে। আস্তাকারা কুরাসুদে বাঙ্গুরা গোয়া দামে দেশ, আগামীকাল থেকে যা ক্লাসে যা বাংলা ভাষা কি বন্ধ। নিষেধ। নিষেধ, বাংলা বলা যাবে না। হ্যাঁ, দামে দেশ মানে কি নিষেধ।